বাবাজিরা, ভাইয়েরা, দোস্তরা রাস্তায় ঘাটে আশেপাশে ঘোরাঘুরি করছেন, ভালো মেহরবানি করে দয়া করে জলসার মাহফিল চলে আসেন। দিনী জলসা, ইসলামী জলসা, নবিয়ানা জলসার মাহফিল আপনারা বড় আশা নিয়ে প্রতাপপুর দরবার শরীফ এসেছেন। কি গো, ঠকতে নাকি? একটা রাত জাগবেন, আখিরি মুনাজাত করবেন, সব রেশন করে চলে যাবেন। আর আপনারা যে রাস্তাঘাটে হুড়োহুড়ি করে ঘুরে বেড়ান, তাহলে আর এই দুঃখের কথা আর কিছু বলার নেই ভাই। এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, পীরের দরবারে যাব, পীরের দোয়া লব, ওলির দোয়া নিয়ে আমরা বাড়িতে ফিরে আসব। অতএব এটা ঘোরাঘুরির জায়গা নয়। এখানে বসে আল্লাহর কথা, নবীর কথা, দ্বীনের কথা, ইসলামের কথা শুনে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে, দিন পাওয়া যাবে, ইসলাম পাওয়া যাবে। এখান থেকে মানুষ হেদায়েত হবে। শিক্ষার প্রতিষ্ঠান এটা। আপনারা সকালে চলে আসেন, বসে যান। আপনারা শুয়ে থাকবেন না, শোবার সময় অনেক আছে, সারা মাস বছর শুয়ে থাকবেন, সারা বছর ধরে ঘুমাবেন, আপনারা অসুবিধা নেই। ইসলামের সওয়াব এসছে, একটা রাত জেগে বসে একটু শোনা। কি ভাইজান, কথা ঠিক তো নাকি? বুঝতে পারছেন না? চলে আসেন। একটা জলসা ছিল ভাইজান, বারাসাত দিগবেড়িয়া, বুঝলেন? জলসা ছেড়ে আল্লাহ পাক রব্বুল আমিন নিয়ে এলেন। মাশাআল্লাহ, আপনারা যেভাবে মহব্বত রেখেছেন পীরের প্রতি, ওলির প্রতি, এই মহব্বত, ভালোবাসা কি ভাইয়া মরণের আগে অব্দি আমাদের থাকা উচিত না উচিত নাই বলুন? ঠিক তো নাকি? এলেও চলে গেল ভাইজান, ঘুরে বেরিয়ে দেখে চলে গেল, এটা নয়। এটা হচ্ছে মহব্বত, ভালোবাসা। কথা বলেন না? আপনার দাদা বিরহতুল্লাহ যুগ সংস্কার জামানার মুজাদ্দিদ ছিলেন। আজ তার সিলসিলার খেদমত খলিফাগণের করে গেলেন, আমাদের পীর মুর্শিদরা করে গেলেন, আলেম ওলামারা করে গেলেন। আজ আপনারা বাংলার মানুষ ফুরফুরা শরীফে এসেছেন, প্রতাপপুর শরীফে এসেছেন, পীরের মহব্বত এসেছেন। দাদা পীরের মহব্বত, ভালোবাসা, আত্মীয়তা কে করে দিয়ে আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে, সকলের সঙ্গে দাদা হুজুর আত্মীয়তা করে দিয়ে গেছে। দুনিয়াবি আত্মীয়তা, দুনিয়া এবং আখিরাত বি আত্মীয়তা, এটা কায়েম করে দিয়ে গেছে। এই কথা ঠিক তো বাবা? কথা বুঝলেন না বাবা? অতএব এই ভালোবাসা, মহব্বত নিয়ে যেভাবে আপনারা ফুরফুরা দরবার শরীফে যেচ্ছেন, এসছেন, বসছেন, ঠিক সেইভাবে প্রতাপপুর দরবারে আসবেন, বসবেন, হ্যাঁ, উঠবেন। সুবিধা অসুবিধা যেটা হবে, আমার বিআই সাহেব আছেন, মাশাআল্লাহ, শরীরটা খুবই অসুস্থ। কি বাবা, ঠিক তো? জানেন না? জানেন, শরীর খুবই অসুস্থ। হ্যাঁ, বোম্বাই গেছিলেন, ডাক্তার পানি দেখে দেখে বাড়ি এসেছেন। আল্লাহ হেফাজত করেন। আবার দুদিন পরই মক্কা শরীফে হজ মোবারকে যাবেন। আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ শিফা দেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। বলুন আমিন। আল্লাহ ভাইজান, একটা কথা মনে রাখবেন, জনাব আল্লামা পীর খালেদ আলী সাহেব, কি বাবা, ঠিক তো নাকি? আপনারা বসছেন, উঠছেন, যেভাবে গ্রামে গঞ্জে পায় পায় দাদা হুজুর পীর রহমাতুল্লাহ সিলসিলার খিদমত করে গেছে, যেভাবে কায়েম দিয়েছিলেন,
এখন কি সেইভাবে টাইম দিতে পারবে? পাচ্ছে বাবা? বয়স হয়েছে, কমজোর হয়ে গেছে, কথা বুঝলেন না? এখন সবসময় আমরা গ্রামে পেয়েছি, কিন্তু দরবার শরীফে এসে পীরের মুখখানা দেখতে পাবো, পীরের দোয়া একটু পাবো, নিয়ে যাবো, এই আশায় বাংলার মানুষ বিভিন্ন এলাকা থেকে দরবারে এসে থাকে, দোয়া নিয়ে যায়, রুহানি ভাই নিয়ে যায়, সব কাজে নিয়ে যায়, জাহিরি বাতিনি এলেমের শিক্ষাটা অর্জন করার, জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন এলাকার মানুষ এই প্রতাপপুর শরীফে এসে থাকে। কথা ঠিক না বেঠিক? কথা বুঝলেন না বাবা? সেই মহব্বত ভালোবাসা থাকবে, কথা বুঝলেন না? আজকে আমাদের বয়স হচ্ছে, আমরাও চলে যাবো দুদিন পরে, আল্লাহর হুকুম। দাদা হুজুর চলে গেলেন, 5 হুজুর কিভাবে চলে গেলেন, হ্যাঁ, আহমদুল্লাহ পীর সাহেব তিনিও চলে গেলেন, হ্যাঁ, আমাদের বড় ভাইরাও চলে গেলেন। আমাদেরও বয়স হচ্ছে, আমরাও চলে যাব, আপনারাও চলে যাবেন, যে কথা ঠিক তো নাকি? এবার আমাদের ছেলেরা আছে মাশাআল্লাহ, হ্যাঁ, তারা এই সম্পদকে ধরে রাখবে, এই সিলসিলার খেদমত করে যাচ্ছে, বুঝলেন না? আপনার সেই ভালোবাসা, মহব্বত, প্রেম নিয়ে আপনারা আসবেন, যাবেন, সুবিধা অসুবিধা যেটা হবে। আজকে ছেলেরা আছে আমাদের মাশাআল্লাহ, কি বুঝলেন, জামাতা আছে, হ্যাঁ, যেটা অসুবিধা সুবিধা হয় বসে পরামর্শ করে নেবেন আপনারা, কথা ঠিক না বেটি? কথা মনে থাকবে তো? যাই হোক বাবাজিরা, আপনারা চলে আসেন, রাস্তাঘাটে ঘুরবেন না, অল্প সময় খেদমত করে বিদায় নেব বাবাজি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मोहब्बत से दुरूद पढ़ें, কারবি দুরুদ পড়ছেন, এর জোরে বলেন, এমন দুরুদ পড়ছেন সামিয়ানার উপরে আওয়াজ যায় না, এই ইশকের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, মোহব্বত সে পড়বে। আল্লাহ কোথা আছে? এই আল্লাহ কোথা আছে? আমাদের সকলের কাছে আমার আল্লাহ বিরাজ করছে, বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথা আছে বাবা? বলেন, মদিনায় শুয়ে আছে, তাহলে কি না? মুমিনের জানের চেয়ে নিকটে আমার রাসূলুল্লাহ হাজির আছে, বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না, আরে জোরে হবে না বাবা, নারে তাকবীর। অতএব মহব্বত স্টেশনে পড়তে হবে। মানুষ যখন দরুদ পড়ে, এই দরুদ পাহাড় পর্বত ভেদ করে রাসূলুল্লাহর দরবারে এই দরুদ শরীফের নজরানা আল্লাহ পৌঁছে দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। আমরা যখন এই প্রতাপপুর দরবার শরীফে বসে, পীরের দরবারে বসে আমরা যখন দরুদ পড়ি, আমাদের দরুদ শরীফের নজরানা মালায়েকা ফেরেশতারা খানচাই করে দিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। আবার ইচ্ছা করলে নবীকে এই মজলিসে, প্রতাপপুর দরবার শরীফ মজলিসে আল্লাহ হাজির করতে পারেন, বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, আর জোরে হবে না? আল্লাহ সব পারেন, এই কথা ঠিক না বেরিয়ে? আল্লাহ সব পারেন। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমাদের আকীদা এটাই, কথা বুঝলেন না? আকীদার উপর ঈমান, আকীদা ঠিক রাখবে তবে ঈমান ঠিক থাকবে বাবাজিরা। নবীর সাথে মহব্বত দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা
वनाया ले सैयदना आशिकों का दिल बनाया मोहम्मद के नूर से आपके दिन रोशन कर दिया है इसके रसूल अल्लाह ने अल्लाहुम्मा सल्ली अला मैं मस्त हूँ सीने से मिसाकी के जिसका आगे शराब क्या है जाम ढोड़ा कहीं न पाया फिर उसको पीना खराब क्या है जैसे क्या फारूक हबीब रब हो उसी की सानी जहां में कब हो जाम जो मुस्तफा नकाम उसी के ऊपर किताब क्या है अल्लाहुम्मा কেনো দেখা দাও না রফিক কি কসুর করেছি আমি তোমারি ওই ইস্ত্রি মালা গলে দিয়ে সল্লু আলা তোমারি ওই ইস্কের এমনই জ্বালা কি কব মদিনা মালা আল্লাহুম্মা সাল্লি আলা जिंदा को मुर्दा बना दे तो फिर मुर्दा को जिंदा उठा दे तो तेरी हाथ में है बना बका तेरी शान जल्ले जलालहु अल्लाहुम्मा सल्ली अला मेरे पीर हजरत खुदा के वली है मेरे पीर हजरत खुदा के वली है उसी ने मैं उनकी गुजारा करूंगा बलगल उलाबे कमाली खुदा के प्यारे नबी के दुलारे मुसलमान की रहे बर जुल्फ़िकार सिद्दीक़ हमारे अबू बकर के प्यारे आँखों की तारे की चाहत में तेरी कभी रो रहे हैं अल्लाहुम्मा गोमाया मेना तुम्हारे पूरे घर रहमत खोदार पड़े झोरे झोरे यतीमों को जिसने गले से लगाए परेशान उम्मत को गम से छुड़ाए अल्लाहुम्मा तौहीद का डंका आलम में और बजवा दिया कमनी वाले ने
प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ तेरे का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोला इलाहा जरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह कलेमा सुंदर सती कलेमा হবে তোরে পাতি পড়ো কলেমা দিবারাতি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয় জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয় কি বাবা আমার একটা শ্রেণীর মানুষ আছে তারা বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না এরা দুনিয়ার মধ্যে কি বাবা কুঞ্জুস বখি কৃপণ কি বাবা আদবে কি মেলে আদবে কি মেলে জানেন না আপনারা হ্যাঁ আদবে আল্লাহ মেলে হ্যাঁ বিয়াদবে কি মেলে বিয়াদবে শয়তান মেলে বুঝতে পেরেছো আর যার মধ্যে আদব আছে তার মধ্যে আমার আল্লাহর রহমত আছে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না ইলমে মারিফাতের মূল জিনিস কি বাবা ইলমে মারিফাতের মূল জিনিস কি জানা আছে জানা নেই নারে তাকবীর আল্লাহু আকবার ফুরফুরা শরীফ জিন্দাবাদ প্রতাপপুর শরীফ জিন্দাবাদ হুজুর কিবলা জিন্দাবাদ কি বাবা তাহলে কি হ্যাঁ পীর সাহেব কি বললো না বললো ওগুলো আর খেয়াল থাকছে না হ্যাঁ আসল মূল জিনিসগুলো তো খেয়াল রাখতে হবে কথা ঠিক না বেঠিক গো বাবা হ্যাঁ ইলমে মারিফাতের মূল জিনিস হচ্ছে বাবা আদব কি বলেন যার মধ্যে আদব আছে ইলমে মারিফাতের নিয়ামত আল্লাহ তার নসিবে দিয়েছে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আজকে আপনারা খুব কষ্ট করে এসেছেন মেহনত করে এসেছেন ঠান্ডায় বসে আছেন কষ্ট পাচ্ছেন তো আপনারা নাকি আরে কথা বলছেন না কষ্ট পাচ্ছেন তো হ্যাঁ মুখ থেকে বললো তবু অন্তর থেকে সবাই বলে বাবা হ্যাঁ একটা দিন তো কষ্ট হবে কি বাবা কিছু নিতে গেলে মেহনত করতে হবে না হবে না বিনা মেহনতে কি সবকিছু হয় হ্যাঁ নবী তায়েফে চলে গেলেন কেন নবী তো শুয়ে থাকতে পারতেন কে যেতে বললে কেন গেল সাহাবারা যাবে আমার রাসূলুল্লাহ ঘরে শুয়ে থাকবেন আরামে সাহাবারা সব যাবে আল্লাহ বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও তায়েফে যাও কি বলেন সাহাবারা গেলেন নবীও স্বয়ং নিয়ে গেলেন বুঝতেন না বেঈমানেরা মুশরিকেরা কাফেররা পাথর ছুঁড়ছে ইট ছুঁড়ছে হ্যাঁ একটা পাথর এসে আমার রাসূলুল্লাহ দন্দন মোবারক লেগে গেল দন্দন মোবারক শহীদ হয়ে গেল হুশ হুশ বেরিয়ে চলে যাচ্ছে কি বুঝলেন যখন নবীর দাঁতে লাগলো খুন ঝরে গেল তাম পৃথিবীতে নবীর নাম থেকে আল্লাহ পাক ফুটিয়ে তুললেন প্রচার আল্লাহ করে দিলেন হ্যাঁ কি ভাইয়া বিশ্বের মানুষ জেনে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতে একটা পাথর মেরে দিয়েছে বলুন সুবহানাল্লাহ আবু জেহেল এটাকে রাখতে পারবে হ্যাঁ না
বুঝলেন না? ঠিক আল্লাহ প্রচার করে দেবে দিনের উপরে। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাহেবা যত অত্যাচার করে জুলুম করেছে, নবীর নাম আল্লাহ পাক तमाम ওয়ার্ল্ডে আল্লাহ প্রচার করে দিয়েছেন, ফুটিয়ে তুলেছেন। বলুন সুবহানাল্লাহ। কেউ কারো ক্ষতি করতে পারে বাবা? হ্যাঁ, কেউ কারো ক্ষতি করতে পারবে না। দরবারের পিছনে বহু লোক লেগে আছে, লেগে আছে না নেই? ঠিক তো? হ্যাঁ, এই দরবারের পিছনে বহু লোক লেগে আছে বাবা। কিছু করতে পারবে? কিছুই করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ এই দরবারকে আল্লাহ ফুটিয়ে তুলেছে, জ্যোতির্ময় আলো আল্লাহ ফুটিয়ে, যে বাতি যে আলো আল্লাহ জ্বালিয়ে দেয়, ফুটিয়ে দেয়, সেই আলোকে কেউ যদি ফুঁক দিয়ে নিমতে যায়, তার মুখটা কি হবে বাবা? জোরে বলেন। পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিরকম লাগবে দেখতে? হ্যাঁ, দেখতেন বলছে মুখ পুরা হনুমানের মতো লাগবে। বুঝতে পারছেন না? আল্লাহ মুখ পুরা হনুমান করে দেবে, দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হকের হবে আল্লাহ, আল্লাহ দিনের মহাফেজ আল্লাহ। হিংসা কেন এলো? কেন ধরেছে এত? হ্যাঁ, বলুন হিংসা। হ্যাঁ, লিল্লাহি খুলুস না থাকলে কিছুই হবে না। হিংসা করে কিছু হবে না, হিংসা করে তুমি ধ্বংস হবে। আবু জেহেল, আবু লাহাব নবীর অত্যাচার করেছিল, হিংসা করেছিল। মুহাম্মদ কেন মারবে? মুহাম্মদের নাম বাড়তে দেওয়া হবে না। মুহাম্মদ কাও মারো দেখো। এই নবীকে আটকাতে পেরেছিল? হ্যাঁ, পারে না। এরা আস্তে আস্তে ধুলিসাৎ হয়ে কোথা মিটে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। কে বুঝতে পারছেন না? বড় রহমতে চেষ্টা করছেন আটকাবার কলে কৌশলে। কি পারবেন তো? হ্যাঁ, আজকে খুব দেওয়া হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে, পিনতে দেওয়া হচ্ছে, লোক দেখানো হচ্ছে, দলে টানা হচ্ছে। কে টেনে হবে, খাইয়া হবে, খাইয়া হবে, পিন্দিয়া হবে। হ্যাঁ, মানুষের কাজে বাংলাদেশে কোটি কোটি মানুষ, হ্যাঁ, এরা ফুরফুরা সিলসিলার মতদর্শের মানুষ, সিলসিলার মানুষ, আমাদের মহব্বতের মানুষ। এরা ওদের পিছনে, ওই লুলুদের পিছনে, ওই অত্যাচারীদের পিছনে, ওই ধ্বংসকারীর পিছনে, ওই হিংসুর পিছনে আজ এরা কিছু কিছু ছুটছে। কারণটা কি? কারণ বুঝতে পারছেন না? টাকা টাকা টাকা, কিছু পয়সার লোভে ছুটছে। কথা ছুটছে নাকি? হ্যাঁ, পয়সা বন্ধ, পয়সা বন্ধ, লোক পালিয়ে গেল, কিছু নেই আর ওর পিছনে টালে খালে কি পড়ে আছে। কেউ বুঝবে না, কেউ নেবে না, কেউ মুখের দিকে ফিরে তাকাবে না। মনে করছে এরা এসব আমার লোক, আমার লোক, এসব আমার উঠছে বসছে, আমরা খেতে দিচ্ছি, পিনতে দিচ্ছি, হ্যাঁ ভিক্ষা দিচ্ছি। ভিক্ষা পাগল হয়ে আছে আমাদের জন্য, আমরা যা বলবো শুনবে। কোনদিন তোমাদের ওইসব লোক নয়, চ্যালেঞ্জ করে বলছে। লোক সব বেরিয়ে চলে যাবে, তুমি ভিক্ষা দিয়া বন্ধ করো, তোমার মুখে লাথি মেরে চলে যাবে, একটা লোক থাকবে না। কথা ঠিক না বেঠিক? বুঝতে পারছেন না? লোভে বলে আছে, কথা বুঝলেন না? ন্যায় আর অন্যায় দুটো জিনিস আছে। অন্যায়কে কোনদিন বাংলার মানুষ মেনে নেয় না, নেবে না। কথা ঠিক না বেঠিক? আমি একা থাকবো, একা লোবো, একা খাবো, অন্য কেউ খাবে না। হ্যাঁ, দুনিয়াতে তুমি একা থাকবে, একা নেবে, একা খাবে, কেউ থাকবে না। থাকবে দলমত সব থাকবে। হ্যাঁ, যে যার মতবাদের কথা বলবে, যাকে ভালো লাগবে সে তাকে মেনে নেবে, যাকে ভালো লাগবে না সে মেনে নেবে না। হ্যাঁ, থাকবে না? বহু দলমত থাকবে না, দলমত থাকবে না, একটাই দল থাকবে আমি। আর কোন দলমত উঠলেই মারো পেটো। হ্যাঁ, কতদিন চালাবেন? কি দিলেন মানুষকে? কি দিলেন? সব তো দেবো বলেছিলেন। হ্যাঁ, লোক তো দেখিয়েছিলেন। আর ধোকা কতদিন মারবেন?
হ্যাঁ, এই ধোঁকা কতদিন চলবে? বাংলার মানুষ এই ধোঁকাটাকে বুঝে নিয়েছে। হ্যাঁ কিনা বলুন, আরে জোরে বলেন। বুঝে নিয়েছে তোমার ধোঁকা বেশি দিন চলবে না। কি বললেন? তোমার ধোঁকা বেশি দিন চলবে না। হ্যাঁ, মানুষকে লোভ দেখিয়ে সংখ্যালঘু মানুষকে টেনে আর ধোঁকা মেরেছে, চারিদিক দিয়ে ফাঁকি দিয়েছে। হ্যাঁ, বিভিন্ন দিকে ফাঁকি দিয়েছে। হ্যাঁ, এটা কতদিন চলবে? আর বাংলার মানুষ কিন্তু তোমার মুখের দিকে তাকাচ্ছে না, মুখ ফিরিয়ে দিয়েছে। তোমাদের ভিতরের ব্যবহারটা, চালচলনটা, ধোঁকাবাজিটা বাংলার কোটি কোটি মানুষ সকলে জেনে নিয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ জেনে নিয়েছে। এই কথা ঠিক না বেঠিক? বুঝতে পারছেন না? অতএব সাবধান, বুঝেছি চলবে। হ্যাঁ, আগামীতে আপনারা খেয়াল রাখবেন। কি বুঝলেন? হ্যাঁ, ইউনাইটেড সেকুলার ফ্রন্ট নাম শুনেছেন? কথা বলছেন না, শোনেন না? ইউনাইটেড সেকুলার ফ্রন্ট একটা আছে না নেই? আছে তো। হ্যাঁ, সেটা কে করে, কে চালায়? আরে জোরে বলুন, আরে জোরে বলেন। আওয়াজ বেরোচ্ছে না কেন? ঝিমিয়ে যাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, কে করেছে? ভাইজান, তাই তো? দুদিন পরে ভাইজানের কাছে পেরিয়ে যাবেন নাকি? কি বলছেন আপনারা? মুখে ভাইজান না, ওই অন্তরে ভাইজান? হ্যাঁ, মুখে পুরতাপুর শরীফ না অন্তরে? দেখো, হ্যাঁ, কঠোর ভাবে দাঁড়িয়ে থাকবেন। সব তো আছে, সব তো করেছে। আগামীতে খেয়াল রাখবেন। আমি বলে দিচ্ছি, আমি ইব্রাহিম পিসা বলে গেলাম, তোমার পীরের আওলাদ বলে গেলাম, পুলিশ খানদানের বাচ্চা বলে গেলাম, দাদা হুজুরের পুতা বলে গেলাম। আগামী বছরে, হ্যাঁ, এটা আগামীতে আপনার খেয়াল রাখবেন, কঠোর ভাবে রাখবেন। আশা করি আমরা আমাদের ন্যায় অধিকার, মৌলিক অধিকার আমাদের চাই। ও ধোঁকায় পড়তে রাজি নয়। সারা জীবন ভোর ধোঁকা মেরে চা খেয়েছি, চা খেয়ে চাটা খুব ভালো লেগেছে, হ্যাঁ, খেয়ে দিয়ে কাপটা ডাস্টবিনে ফেলে দিলে। আর কতদিন ধোঁকা মারবেন? খালি তো ব্যবহার করলেন, আমাদের কাছে ব্যবহার করলেন, দিলেন কি? কই আমাদের সম্পদ কই? আমরা পেলাম কি? চোখ মুজে খালি ঘুরলে হবে বাবা? চোখ মুজে ঘোরা যাবে না। কথা বললেন? তোমাদের প্রচার তো বহুদিন করলাম, আমরা কি মরি না? সারা জীবন ভোর তোমাদের প্রচার করেছি, তোমরা নিয়েছো, খেয়েছো, আরাম করেছো। হ্যাঁ, ও তখন খুব মজা লেগেছিল, ভালো লেগেছিল, শান্তি পেয়েছিল, খুব বাহবা দিয়েছিলেন। আর এখন আমি যখন বলছি, হ্যাঁ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এখন কষ্ট হচ্ছে, বুক যন্ত্রণা করছে, বুকে লাগছে, খুব হারাম হয়ে যাচ্ছে। কেন? এটা কি বলার অধিকার আমার নাই? বলুন, এটা কি বলার অধিকার নাই? এটা কি আপনাদের মানে অধিকার চান নেই? আছে তো? তাহলে কথা বুঝলেন না? নিজের বেলায় খুব ভালো বোঝো, ধোঁকাবাজি খুব ভালো বোঝো। আর ধোঁকায় বাংলার মানুষ পড়বে না। মানুষ বুঝে নিয়েছে কি করতে চাইছো তোমরা, কি পথে হাঁটছো, এটা মানুষ বুঝে নিয়েছে। ইনশাআল্লাহ আশা করি আগামীতে আপনারা মজবুত ভাবে, কঠোর ভাবে দাঁড়িয়ে থাকবেন। নিজের মধ্যে কোন রকম হুড়োহুড়ি করতে যাবেন না। সময়টা কঠিন আসছে, আমাদের দেখিয়ে কি মানে খালি ধোঁকা ছাড়ার কিছু নেই। আমরা কিছু পাবো না, দেবে না কিছু আমাদের ঘরে। কি বুঝতে পেরেছেন? খালি এটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে, চাকরি দেওয়া হবে, কর্ম দেওয়া হবে, শিল্প দেওয়া হবে, এইসব বলেই শিল্প কখনো হবে না। কর্ম নেই দেশে, চাকরি নয়, পিছনে ঘুরবেন, ঘুরে ঘুরে কতদিন ভিক্ষা খাবেন? ওই ভিক্ষার পাল্লায় থাকবেন না আপনারা।
সঠিকভাবে চলুন, নিজে কাজে মেহনত করুন, পরিশ্রম করুন, হ্যাঁ আল্লাহর উপর ভরসা করে চলুন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ, আশা করি আল্লাহর মাদাদ হবে, আল্লাহ সহায় আছে। চোখটা একটু খুলে তাকাও, কথা বুঝলেন না? কথা বললে গায়ে লাগবে, ও গায়ে লাগলে কিছু আসে যায় না আমাদের। আমরা ন্যায় কথা বলি, সত্য কথা বলি, হক কথা বলি, কথা ঠিক না বেঠিক? যত প্রতিশ্রুতি দিয়ে গেছে এর আগে একটাও প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেছে? বলুন তো ভাইজান। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি হয়েছে, চারিদিকে কি চলছে? খালি সিবিআই চলছে, সিবিআই চলছে চারিদিকে। আল্লাহ দেখাচ্ছে না দেখেন? এই বলুন, দেখাচ্ছে না দেখেন? হ্যাঁ, একটাও বাজবে না, একটাও বাজবে না। খোদার গজব পড়বি। গরিবকে ঠকালে, গরিবকে মারলে, গরিবের সর্বনাশ করলে আল্লাহ তরফ থেকে মাথায় বাজ পড়বে। এই পড়বে না? পড়বে না? আল্লাহর মার হবে না? হবে। আল্লাহর মার হচ্ছে বাবাজি। কঠোরভাবে দাঁড়িয়ে থাকি, ইনশাআল্লাহ আশা করি আগামীতে কাজ হবে। দুঃখ রাখবে আল্লাহ। জলসার মাহফিল, নবী লড়াই করেছে বহু। হ্যাঁ, আল্লাহ রাসূল যখন এসেছিলেন মানুষের জন্য, জাতির জন্য, কওমের জন্য লড়াই করেছিলেন। হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ রাসূল মানব সেবা করেছিলেন। আপদে বিপদে মুসিবতে কার খাওয়া হয় না, কার পীড়া হয় না, কে কষ্টে জর্জরিত হয়ে গেছে, এই মানব সেবা আমার রাসূল করেছিলেন। কথা ঠিক না বেঠিক? বড় ধর্ম কি বলেন তো বাবা? বড় ধর্ম কি? হ্যাঁ, মানব সেবা। কে? আরে মানব সেবার নামে আপনি ধোঁকা মারবেন, বাংলার মানুষ মেনে নেবে? এই মেনে নেবে না। এটা মানুষ জানে, জ্ঞান বিবেক আখের বুদ্ধি আল্লাহ দিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ বাবাজি ভাইরা, আল্লাহ রাসূল কিভাবে মেহনত করেছে, নাই কথা বলার জন্য সুলাইমান মার খেয়েছে, তাইফে মার খেয়েছে, নবীর গালে চড় মেরেছে, নবীকে গাল দিয়েছে আবু জেহেল, মাথুরে বাপ দিয়ে খানদান দিয়ে গাল দিয়েছে, তাই না? তাই না? বলুন, তাই না? তা নবীকে গাল দিলে, নবীকে মারলে, নবীকে ছাড়লে না, তা তোমাকে ছাড়বে, আমাকে ছাড়বে? এই ছাড়বে না। তো গাল দিচ্ছে বলে, মারছে বলে তুমি কি পিছিয়ে চলে যাবে? তো ছেড়ে দিয়ে চলে যাবে? ন্যায় কথা বলা বন্ধ করবে? হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন যে ন্যায় কথা বলবে না, হক কথা বলবে না। মানুষের জন্য যে কথা বলবে, ন্যায় কথা, হক কথা, সত্য কথা বলবে না, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে ওই ব্যক্তিকে গোমরা শয়তানকে আল্লাহ তুলবেন। পীরের ছেলে হোক, পিতার ছেলে হোক, পীরজাদা হোক, সাহেবের বাচ্চা হোক, সাধারণ মানুষের বাচ্চা হোক, তারা যদি ন্যায় কথা না বলে, সত্য কথা না বলে, হক কথা না বলে, তারা যে খুশামদি করে কথাবার্তা বলে যায়, ভাইয়ের দোষের কিয়ামতের ময়দানে হাসরে দিয়েছে ওই ব্যক্তি দিগকে গোমরা শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলবেন। আর গোমরা শয়তানের ঠিকানা কোথায় বাবা? জোরে বলো, শয়তানের ঠিকানা কোথায়? এই বুঝতে পেরেছো? জুয়া খুরি মুড়ি খেয়ে মরে যাও, জুয়া মুড়ি খেয়ে মরে যাও, রুটি খেয়ে, শুকনো রুটি খেয়ে মরে যাও। হ্যাঁ, কুরমা, কিলিয়ান, মাছ, গোশত হারাম খেয়ে জাহান্নামে যেওনি, পরের মেরে নিউনি, পরের কেটে নিউনি। হারাম করে ঠিকানা কথা বলুন তো? আমার কথা বুঝতে পারছেন না? পারেন? হারাম করে ঠিকানা কোথা? হারাম করে ঠিকানা জাহান্নাম। গ্রামে তালাশ করুন, গ্রামে গ্রামে তালাশ করলে কত লোক হারাম খাচ্ছে, কত লোক মেরে দিচ্ছে, কত লোক সর্বনাশ করেছে, তাদের ঠিকানা কোথা বলুন? বুঝতে পারছেন তো? হারাম করে নামাজ কবুল হয়, এই হারাম করে নামাজ কবুল হয়, হারাম করে নামাজ কবুল হবে না। বাবাজি ভাইরা, যারা মেরে লাই, কেটে লাই, তোলাবাজি করে, গরমদামি করে, মানুষের সম্পদকে লুটতরাজ করে খায়, এদের ঠিকানা কোথা? হারাম খোরদের ঠিকানা কোথা?
জাহান্নাম। হকুন নাস, হকুল্লাহ দুটো জিনিস আছে। হকুল্লাহ খোদার কাছে গুনাহ করেছো, মানে আল্লাহর কাছে মাপ চাইলে, আল্লাহর কাছে কাঁদা কাঁদা করলে আল্লাহ রহমতকে দয়া করে আপনার খাতাকে আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ ইচ্ছা করে যে নিয়াত থেকে আল্লাহ আপনাকে আবার জান্নাত দিতে পারে। এটা আমার আল্লাহর দয়ার ব্যাপার, দয়ার ব্যাপার। আর হকুন নাসের গুনাহ আল্লাহ কি মাফ করবেন? হকুন নাসের গুনাহ কাকে বলা হয়? কাকে বলা হয়? হকুন নাসের গুনাহ মেরে নিয়েছে, কেড়ে নিয়েছে, তোলাবাজি করেছেন, গুন্ডামি করেছে, নাহাক করে মানুষকে মেরেছে, এটা হকুন নাসের গুনাহ। এই হকুন নাসের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ করবে না, করবে না, করবে না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার হাত ধরে মাফ না চাইছো, ওই বান্দাকে মাফ করে দেয় আমার আল্লাহ মাফ করবেন। ও মাফ যদি না করে তোমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। বলুন নাউযুবিল্লাহ। মাথায় গেছে কথাটা? এই বাবাজি কথা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, এই বুঝে চলো বাবা, সঠিক ভাবে চলো, হালাল খাও, হ্যাঁ হালাল ইনকাম করো, তাকওয়া পরহেজগারি শুনে চলবে, তবে কাজ হবে বাবাজিরা। হ্যাঁ, আর এলাম চলে গেলাম দরবারে, হই হই করে না, দরবার থেকে পীর মুর্শিদ শেখ মাশায়েখরা উলামায়ে কিরাম বলেরা কি বলছে না বলছে, ন্যায় কথা সঠিক কথাটা আপনারা মেনে চলবেন, তবে আপনারা বাঁচবেন। হ্যাঁ, তাহলে বাঁচার কোনো পথ নেই। আল্লাহুম্মা সাল্লি আলা इसका क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए, इसकी महबूबी खुदा दिल जिसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। কুদরত আজিম তার কি বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সঙ্গে কেন ভগবান, দিমানিশি করো তুমি খোদাকে স্মরণ, গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করি নিগম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, আর ওয়ারিসানে তাড়াতাড়ি দেবে যারা চাবি, মালিকের মত তোর রূহ যাবে নিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার যদি লেগে পোকা দেখাইয়া, তোর ধরে বলল জনে ওড়াবে বাহার, তুমি তো মাটিতে হবে পোড়াবে পুকার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ সব নেক করেন, আল্লাহ হেফাজত করেন। আমার আপনার পীর মুর্শিদ আব্বাজান ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি ভাইয়েরা দোস্তরা দরবার শরীফে আছেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আছেন। বড় দাদি আম্মাজান হায়াতে আছেন। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে বসে খাওয়া দাওয়া করছেন। এমন সময় বলেন আমার বড় দাদি আম্মাজানকে ডাক দিলেন, কি বলে আমার বড় দাদি আম্মাজান এদিকে এসো, আমি খানা খেলাম, আমার একটু ভাতটা মাছের কল্লা টল্লা খেয়ে রেখে দাও, জুলফিকার বাড়িতে এলে এটা জুলফিকারকে দেবে, খেতে দেবে। ওই বাড়িতে থাকে, বুঝতে পারছেন? ছোট হুজুর বাড়িতে গেছেন না, জানেন গেছেন তো বাড়ি, আর এই বাড়িতে থাকতে দাদা ওখান থেকে গোসল টোসল করে সব আব্বাজানি বাড়িতে এলেন। আসার পরেই দাদি আম্মা যে বড় দাদি মাছের কল্লাটা দিয়ে বললেন, বাবাজি বসো, তোমার আব্বাজান তোমার জন্য এটা রেখে দিয়েছে, খাও। কি বুঝলেন? বসে খাচ্ছেন, কোণে বসে আছে, ডক্টর বসে আছে।
হুজুর কি বললেন, আব্বাজান আপনি হচ্ছেন আমার পীর, আমার মুর্শিদ হচ্ছেন। আমি তো ঠিক মতো ইলম কালাম শিখতে পারলাম না, আপনি তো আমার জন্য খাস করে দোয়া করেন না, আপনি আমার বাপ হচ্ছেন, পীর হচ্ছেন, দোয়া করেন। ছেলে যখন দোয়া চাইছে বাপের কাছে, দাদা হুজুর কি বলে মনটা বড় খুশ হয়ে গেল, অন্তরটা একদম বড় খুশ হয়ে যায়। কি বললেন জানেন? দেখো জুলফিকার, আমি তোমার জন্য দোয়া করছি। গামছালে মুখটা পুষছেন, দাদা আমি হুজুর কি জামানে শুনেছি, আপনারা অনেকে জানেন। মুখটা পুষতে পুষতে বলছেন, বাবা জুলফিকার আমি তোমাদের দোয়া করছি, তোমাকে বড় আলেম করবে, আর তোমার দরওয়াজায় সওয়ারি লাগানো থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় আলেম করেছিলেন, কারো গর্দানে মাজাল ছিল না। ছোট হুজুরকে সামনে একটা কথাবার্তা বলে, কি বলেন? আর দরওয়াজায় সওয়ারি লাগানো থাকবে। কথা বুঝলেন? সওয়ারি বলে গাড়ি, গাড়ি বুঝতে পারছেন না, গাড়ি সওয়ারি। এই দোয়া করলেন, সেই দোয়াতে দাদা দোয়া আজকে ফুরফাসি যে দেখেন, কি বললেন? সব ভাই ভাই পুরা গাড়ি নিয়ে সব দিনের কাজে ইসলামের কাজে ছুটছে। কথা ঠিক না বেঠিক? সেই দোয়া চলছে বাবা, হ্যাঁ ছেলেদের বিরুদ্ধে চলছে, কি বলে আত্মীয়দের বিরুদ্ধে চলছে, সবাই দিনের কাজে ব্যস্ত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কার দোয়া? কার দোয়া? বাপের দোয়া, পীরের দোয়া। ঠিক না বেঠিক? হুড়োহুড়ি করছেন কোথায়? কোথা ছুটছো? হ্যাঁ বরকত হচ্ছে না, নসিব খুলছে না, মার খেতে কষ্ট হচ্ছে। বাপের কাছে দোয়া নেন, মায়ের কাছে দোয়া নেন, কি বুঝলেন? ইনশাআল্লাহ তাকদীরকে আল্লাহ বন্ধ করবে। বলুন সুবহানাল্লাহ। এই দরবার শরীফে, এই দরবার যে বসে আছেন, এখন তো মাশাআল্লাহ বিশাল কিছু আল্লাহ করেছে। কি গো ঠিক তো কি? হ্যাঁ আমি যে সময় এসেছি আজ থেকে প্রায় 45 হ্যাঁ 40-45 বছর আগে কথা বলছি, কথা বললেন না? খোড়ো চালের ঘর, এই ঘরটাতে হুজুর কি বলে এই দরবারে, এই দরবার প্রত্যেক দরবার এসে বসতে, এখানে বসে এই বাড়ি বুঝলেন আমার বিআই সাহেব জনাব আল্লাহ পীর খালেদ আলী সাহেব, কি বলেন? কথা বলেন না? তখন বয়স সব কম, কথা বুঝছে? তখন আর আব্বা জান হ্যাঁ দিয়ে বসে খান দামান করাতেন, এখানে শুয়ে থাকতেন, কি বলেন? আমার বিকেল এখান থেকে এই সমস্ত এলাকায় সব জলসায় বেরিয়ে যেতেন, কি বলেন? আমার জলসা ছেড়ে সকালবেলা এখানে আসতেন, থাকতেন এখানে, কি বলেন? আবার এখান থেকে জলসা বেরিয়ে 2-3 দিন এখানে থাকতেন, এখানে জলসা ছেড়ে 2-3 দিন বাদে আবার বাড়ি ফিরে যেতেন। আজকে নতুন আত্মীয়তা নয়, কি ভাবছেন আপনারা? এটা নতুন নয়, এর স্টাফ আপনার দাদা পীর রাদিয়াল্লাহু আলাইহি মুজাদ্দিদ জামান আমির শরীয়ত আলা হযরত দাদা হুজুর রাদিয়াল্লাহু আলাইহি এই আত্মীয়তা তিনি করে দিয়ে গেছে। তখন থেকে সব আত্মীয়তা কি জনাব আল্লামা পীর আহমদুল্লাহ পীর সাহেব নাম শুনেছেন তো? চেনেন না আপনারা? হ্যাঁ মেদিনীপুরের মানুষ চিনবে নাকি? হ্যাঁ এইসব এলাকা ঘেটে ফেলেছে, ঘুরে ফেলেছে, কি বাবা ঠিক বলে কি? হ্যাঁ মাশাআল্লাহ পিয়ারটাকা শরীফ জানেন? হ্যাঁ আব্দুল দাইয়ান সাহেব, আব্দুল মামুদ সাহেব, দাদা হযরত জামাতা আব্দুল দাইয়ান সাহেব, আমার বড় ফুফু আম্মা, আমার বড় ফুফু আম্মা জান, তেনার একই মেয়ে মুফাজ্জলা খাতুন, হ্যাঁ আমার জামাই রুহুল আমিন সাহেব, ওনার নানি, বুঝতে পারছেন না? হ্যাঁ যারা ছোট মেয়ে এই বাড়ি দেখছেন কিরকম রাস্তা, আমার দাদার কি রাস্তা বুঝতেছে। আজকে নতুন আত্মীয়তা নয়, কে কি বলছে না বলছে ওসব ভোজকের কথাবার্তা কানে নিতে যাবেন না। কথা ঠিক বল না বেটি বল না, বুঝতে পারছেন না? হ্যাঁ আমি যেটা বলছি শুনবে, আমি আপনার দাদা পীরের আওলাদ মুজাদ্দিদ, হ্যাঁ কথা মাথায় রেখে দেবেন। আপনাদের মোহব্বত ভালোবাসা প্রেম দাদা হুজুর থেকে নিয়ে আমার বাপ চাচা থেকে নিয়ে কি বাবা আজ হয়ে আসছে, ঠিক না বেটি? সেইভাবে থাকবে, সেইভাবে চলবে। হ্যাঁ সুবিধা অসুবিধা আছে,
হ্যাঁ আমার বিআই সাহেব আছে, মাসলা মাসাইল ফতোয়া ফরায়েদ যেটা আছে বুঝে নেবেন। জামাই আছে, মাসলা মাসাইল ফতোয়া ফরায়েদ বুঝে নেবেন। অসুবিধা সুবিধা যেটা হবে বুঝে নেবেন আপনারা। তো বাবাজি, ভাইরা, দোস্তরা, দাদা হুজুরের মহব্বত, ভালোবাসা, প্রেম, ইশক, হ্যাঁ আমাদের মধ্যে যেমন আছে বাবা এই নতুন আছে। যেমন আপনার দাদা বিরুদ্ধে পীর ছিল কে? পীরের নাম বলেন। সবার মনে নেই, কি বলেন? বয়স্ক মানুষ মনে আছে, ইয়ং ছেলেরা কি জানে? জানবে কি? না শুনলে না বললে জানবে কি? দাদা হুজুরের পীরের নাম কি? রসুলের নামা সুফি ফাতেল ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুরের পীর সাহেব দাওয়াত করেছেন কাকে? রসুল নামা সুফি ফাতেল ওয়াইসি রহমাতুল্লাহকে দাওয়াত করেছেন। এবং যে উজল পুকুর জানেন তো আপনারা? উজল পুকুর জানেন না? তেমাতায়, হ্যাঁ পীর সাহেব আসছেন, আপনার দাদা পীর গেছেন, পালকি নিয়ে গেছে, পালকি নিয়ে যে দাঁড়িয়ে আছে রসুলের নামা সুফি ফাতেল ওয়াইসি রহমাতুল্লাহ আসছেন, ওনাকে কি করলেন? পালকি তুলে আজকে কাঁধে করে নিয়ে আসছেন। আপনার দাদা বেরাদারে কাটলি পুটলি জুতো মাথায় করে নিয়ে বয়ে 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 আসছে রাস্তার উপরে। কিছু মানুষ বলছে ডাক 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 ডাক, আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে, আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে। এই কথাটা রসুলের নামা সুফি ফাতেল ওয়াইসি রহমাতুল্লাহ কানে পড়ে গেছে, শুনে ফেলেছে। দরবার শরীফে নামালে কি বলে? নামানোর পরে কি হলো? কত বলে? তখন বলছে বাবা আবু বকর তুমি বড় গরিব, বাবা গরিব, ধরো এই টাকার কয়েনটা ধরো, একটা টাকা রূপোর টাকা দিলে দোয়া করছি তোমার পিছনে পয়সা ছুটবে, পয়সা ছুটবে, কি বুঝলে? দোয়া করছি। আর দোয়া করলে কি বাবা আবু বকর তুমি আমার মাথা জুতোটা মাথায় করে নিয়ে বেড়াচ্ছ, আর ফুরফুরা এলাকার মানুষ কিছু বলছে আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে, আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি দোয়া করছি তুই জঙ্গলে চলে গেলে জঙ্গলে তোমার পিছনে পয়সা ছুটবে। বলুন সুবহানাল্লাহ। এটা পীরের দোয়া, বুঝলেন না বাবা? পীরের দোয়া লাও তবে কাজে লাগিয়ে, বুঝতে পেরেছো? আর তা নয় কিছুই হবে না বাবা। আদবে আদবে আল্লাহ মেনে বাবা, বিয়াদবে শয়তান মেনে আদব তামিজের সঙ্গে চলবে। কত মেন আখলাকে নববী হাসিল করুন, তবে কাজ হবে। খালি আসবেন দরবারে আর মুখ দেখে চলে যাবেন, কিছুই হবে না, কিচ্ছু হবে না, বেকার। এসছেন আখিরি মুনাজাত করবেন, সবরেখানি করবেন, দোয়া নেবেন। পীর সাহেব কি বললো সেই কথাটা কানে রাখবেন, সেই কথাটা দিয়ে যাবেন, আমল করবেন, তবে তো আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন। এই কথা ঠিক না বেটি গো? বুঝতে পারছেন বাবা? এই কথাটা মাথায় রাখবেন। আল্লাহুম্মা তুলে দাও, তুলে দাও, উঠে দাঁড়ান। আমরা ওটা নবীর সামনে মহব্বত কিরাম হচ্ছে বাবা। হ্যাঁ উঠে দাঁড়াও, পীরের দরবারে এসেছো, এই মাথা সে মাথা ঘোরাঘুরি না করে সমস্ত প্যান্ডেল তোলা চলে আসে, হ্যাঁ সমস্ত প্যান্ডেল তোলা চলে আসে, আখিরি মুনাজাত করে সব রেস্তানি করে যাবেন। যেভাবে আপনারা দরবারে এসেছেন, হ্যাঁ আসবেন যাবেন, লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন আপনারা সকলে। হ্যাঁ এটা আপনার বাপের দরবার, পীরের দরবার, এটা আপনাদের দরবার, আপনার ভাইয়ের দরবার। এই কথা ঠিক না বেটি গো? হ্যাঁ আমাদের বয়স হয় বাবা, কোন দিন চলে যাবো। হ্যাঁ আল্লাহ ডেকে নেবেন, সারা জীবন আমরা বেঁচে থাকবো না। আপনাদের লক্ষ্য রাখতে হবে, সুবিধা অসুবিধা সব যেটা হোক না হোক, হ্যাঁ আমাদের ছেলেরা আছে, হ্যাঁ লক্ষ্য রাখবেন। মাশাআল্লাহ। এটা কি হচ্ছে বাবা? দাঁড়িয়েছেন কেন? থানভী সাহেব, হ্যাঁ রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, হ্যাঁ এনাদের সকলের পীর মুর্শিদ কে হযরত আশরাফ আলী থানভী সাহেব রাদিয়াল্লাহু আলাইহি, কি মনে হযরত আশরাফ আলী থানভী পীর কে ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি সমস্ত দেওবন্দি আলেমদের সিরতার, আমাদেরও মুরিদ। ইনি হাফতে মাসাইল বলে একটা কিতাব লিখে দিয়ে গেছে। হ্যাঁ ইনি কি বলছেন? আমি সালাম কিয়াম করে বড় নতবা হাসিল করেছি,
হ্যাঁ এটা ভালো তোমরা করো কি বুঝলেন হোসেন মাদানী সাহেব দেওবন্দি আলেমদের বড় আলেম মাদানী সাহেব তিনি সালাম কিয়াম করে লিখে দিয়ে গেছে একটা ফোচকে বেরিয়েছে কোথা হ্যাঁ মাথা ঠিক নেই হারাম হারাম করে চাচাচ্ছে দেওবন্দি বড় আলেম উলামা আকাবের আছে আমাদের সঙ্গে বসা ওঠা ওয়াজ নসিহত একসঙ্গে খাওয়া দাওয়া কোনো ব্যাপার নেই চলছে আমাদের সঙ্গে মাশাআল্লাহ তারা কোনোদিন বলেনি এটা হারাম হারাম বলে চাচাই নেই ওই ফোচকে ওয়াহাবি ওই ফোচকে ওয়াহাবিটা সে হারাম হারাম করে চাচাচ্ছে হ্যাঁ যারা কিয়ামকে হারাম বলে এরা বাবাজি দেওবন্দি নয় এরা হচ্ছে ওয়াহাবি এটা মাথায় রেখে দেবেন এই কথা ঠিক না বেঠিক কথা বুঝলেন না বাবা অতএব নবীর সাথে আমরা মহব্বতান কিয়াম পড়ে থাকি কি বলেন পড়লে সব ভালো আছে হ্যাঁ সালাম কিয়াম দুরূদ আখির জোহর হাতুল মুনাজ্জাত কবর জিয়ারত এটা মুস্তাহাব ভালো করবেন আপনারা আমাদের শেখ মাশায়েখরা করে গেছে পীর মুর্শিদরা করে গেছে বড় উলামা কিরামরা করে গেছে আপনারা করবেন এটা দলিল বহুত আছে বাবা দলিল দেওয়ার সময় নেই এখন ভাইজান হ্যাঁ নবীর মহব্বত কিয়াম পড়ে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা लाए थे ईमान जो तो पर क्यों ना दे वहजा ने तो पर खलके सब कुर्बान दो पर या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका ऐ माहे चरके सकाओ ऐ गुले बहरे इनायत ऐ गुले बागे सारात या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सल्लम सल्लम दाऊला अला नबी का खैर खली कुल हमीद बेदरन दरूद सलाम मर गुजिद नबी पर अपनी मुदाम अल्लाहुम्मा बाबाजी माशाल्लाह बिस्मिल्लाह शरीफ 11 बार से 3 बार शरीफ फातिहा शरीफ 10 बार कोलर से पूर्ण बाबा হ্যাঁ একটু মুনাজাত করে বিদায় নেব আমার পরেই মাশাআল্লাহ আপনাদের ভাইজান উঠবেন ওয়াজ নিশ্চিত করে বাবাজি হ্যাঁ বসে শুনবেন কেউ হুটোহুটি করবেন না একটু বসুন আবার দিন দুই বাদে সব আল্লাহ নবীর দরবারে যাবেন মাশাআল্লাহ বিয়াই সাহেব যাচ্ছেন জামাই যাচ্ছে নাতি পুতারা সব যাচ্ছেন মাশাআল্লাহ হ্যাঁ সব দোয়া করবেন আল্লাহ হেফাজত করেন জানে মাল ইজ্জত আল্লাহ হেফাজত করুন আমিন আল্লাহ আর শরীরটাও খুব ভালো নেই বিয়াই সাহেবের শরীরটা ভালো নেই আর জামাইয়ের শরীরটা খুব ভালো নেই বুঝতে পারছেন আমি এসে বলছিলাম
যে ঠান্ডা লেগে গেছে, একটু ওষুধ পানি করো, বেশি ঠান্ডা লাগাবেন না। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহর হুকুম, সবই আল্লাহর রহমত, দয়া বাবা। হ্যাঁ লক্ষ্য রাখতে হচ্ছে, না করলেও নয়। কি বাবা, তাই তো নাকি? যাই হোক মাশাআল্লাহ, আপনারা যে যা কিছু বলেছেন আমার উকিল আল্লাহ, ইয়া রাব্বি ইয়া আল্লাহ, মাওলা মাবুদ, খালিক মালিক আল্লাহ। আয় আল্লাহ, মাগরিব বাদ থেকে যা কোই তেলাওয়াত কোরআন শরীফ হাদিস দুরূদ শরীফ তেলাওয়াত আল্লাহর মধ্যে পড়তে বলতে কিছু ভুল হয় না, মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ, হালাল মাল থেকে তাবারকের ব্যবস্থা করতে কি সওয়াব দেন আল্লাহ। আয় আল্লাহ, অনেক বাবাজিরা আছে কোরআন শরীফ দুরূদ শরীফ কলমা শরীফ পড়েছেন, কি সওয়াব দেন আল্লাহ। আয় আল্লাহ, যে যা কিছু দিয়েছেন ইসলাম সবে শরীক হয়েছে, আল্লাহ কি সওয়াব দেন। এই সমস্ত আমাদের আগামী পথ প্রদর্শক, আমাদের মহাযুক্তি দাতা, আমাদের रहनुমা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি যত মুতাহহারাত রিদওয়ান আল্লাহ তাআলা আজমাইন, হুজুর রহমাতুল্লাহ আল্লাহ, তবে তবে মুহাদ্দিসিন মুহসিন চার প্রাণপীর চার ইমাম সে রূহ মুবারক জঙ্গে হো, জঙ্গে বদর শহীদ কারবালা ময়দান যত হযরত সে খাস করে তেনাদের সকল রূহ মুবারক আল্লাহ আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারক আল্লাহ, সাইয়্যিদানা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রূহ মুবারক আল্লাহ, ফুরফুরা শরীফ यहां तक ফুরফুরা শরীফ জমিনের আরফিন ওলায়ে کرام বুজুর্গান তিন হুজুর রূহ মুবারক আল্লাহ। আদি বিআইবি আমার 18 বছর দাদা মনসুর মুকতাদি সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ রূহ মুবারক আল্লাহ, চাষে রহমতুল্লাহ গঞ্জ সুহাদা সাহেব কবি সাহেব শাহ সলমান সাহেব রূহ মুবারক আল্লাহ, পীর ওয়ালি সাহেব আব্বাজান ছোট হুজুর পীর কি রহমতুল্লাহ রূহ মুবারক আল্লাহ, বরিশাল রাজা মজান ফুবা মজান বাবা মজান ভাইরা বোনেরা সুজা আল্লাহ, খাস করে যারা সকল রূহ মুবারক আল্লাহ। কাইম জামানা হুজুর পীর কিবলা মুফতি আজম হুজুর কিবলা নওয়াজ হুজুর কিবলা সেজরা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ রূহ মুবারক আল্লাহ। আর আজমের মধ্যে একমাত্র জওয়ান আমির শরীয়ত আলা হযরত দাদা জান হুজুর পীর কিবলা রহমতুল্লাহ রূহ মুবারক আল্লাহ, দাদা হুজুর পীর মাজার শরীফের মধ্যে আল্লাহ জসরতের সবর বহুত আছে ছোট হবে সে রূহ মুবারক আল্লাহ। আল্লাহ বড় ভাইরা মুরব্বি ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, খাস করে তেনাদের সকল রূহ মুবারক 28 থেকে 30,000 দাদা হুজুর পীর খলিফা বোনেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে, খাস করে তেনাদের সকল রূহ মুবারক আল্লাহ। अल्लाह खास कर मेहरबानी के रहमत के दया कर कबूल करिए अल्लाह। अल्लाह गुनाहगार खतागार से आकर पत्कार अपना पाक दरबार हाथ तुझे अल्लाह, ये आज के लिए देवें ना देवें अल्लाह, ये दुआ के कबूल करो, दुआ की कबूल अल्लाह। চলার পথে কর পথে কত গুনাহ করেছি, কত গুনাহ করছি, কত গুনাহ করব, तमाम জীবনের গুনাহগুলো maaf করি আল্লাহ। আমরা মাসুম বান্দা, আমরা মাসুম বান্দি, আমরা সকলকে বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ সকলের কিসমতকে বড় করবেন, নসিব বড় করবেন, হায়াতকে দায়ের বিমাত হিসেবে দেবেন, ছেলে ফুলে বিবি বাল বাচ্চা নিয়ে আল্লাহ সুখে শান্তি বড় মাফ কর তৌফিক ইনায়াত কর আল্লাহ, রহমতকে দয়া করে কবুল করে নিয়ে আল্লাহ। दीदारे मदीना दीदारे काबा नसीब अल्लाह, अल्लाह अपना हबीब प्यारा नूरानी चेहरा আমাদের সকলের জিয়ারত নসিব আল্লাহ, যত করে বুঝা अपना हबीब प्यारा नूरानी चेहरा জিয়ারত নসিব না আল্লাহ, আমাদের করো বহুত আল্লাহ। अल्लाह बिलानी वापस अब्दुल कादिर जिलानी रहमत रूह मुबारक मौजूद अल्लाह, सुल्तान हिंद खाजा बाबा गरीब नवाज मैनुद्दीन चिश्ती रूह मुबारक मौजूद अल्लाह, हजरत बाक़िल्लाह रहमतुल्लाह मुजल फिसानी रहमतुल्लाह कुतुबुद्दीन काचू रहमतुल्लाह कदरिया चिश्तिया नक्शे मुजद्दिदिया तरीक़ार पीर मुर्शिद गौस कुतुब खास करे इन्हां सकल रूह मुबारक मौजूद अल्लाह। अल्लाह रब्बुल आलमीन प्रतापो शरीफ थे जनाब अल्लाह पे अबू जाफर दीवान से रहमत अल्लाह, खास कर रहमत मुबारक पढ़ी अल्लाह। अल्लाह रब्बुल आलमीन এই দরবার শরীফ আল্লাহ কত ওলি বান্দা গওস বান্দা কুতুব বান্দা প্যারা বান্দা আছে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিন তিনাদের সকল রূহ মুবারক পৌঁছে দি আল্লাহ। अल्लाह रब्बुल आलमीन खास के मेहरबानी और रहमत की अदा करे प्यार का सिर्फ दे अल्लाह रब्बुल आलमीन खास करे जनाब अल्लाह पीर अहमदुल्लाह पीर साहब रहमत रूह मुबारक पहुंची दे अल्लाह, हमारे बड़ो फुफा मदन रूह मुबारक पहुंची अल्लाह, हमारे बड़ो फुफुद बोने रूह मुबारक पहुंची अल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीन आप प्यार का दरबार सिर्फ दे ओली बंदा गौस बंदा कुतुब बंदा प्यारा बंदा से अल्लाह, खास इतना दे सगर मुबारक पहुंच दी अल्लाह।
আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব আল্লাহ পীর খালেদ আলী সাহেব বিশ্বরের হায়াত দারাজ করে আল্লাহ বিমাতে শিফা দেবে আল্লাহ আল্লাহ রহমত কে দয়া করে কবুল করুন আল্লাহ ছেলে পুলে নাতি পোতাদের আল্লাহ হায়াত দারাজ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার ভাই ভাইদের হায়াত দারাজ করে আল্লাহ বিমাতে শিফা দিয়ে আল্লাহ আমার বিন মশাইয়ের হায়াত দারাজ করে বিমাতে শিফা দিয়ে আল্লাহ রহমত কে দয়া করে কবুল করুন আল্লাহ अल्लाह पाक रब्बुल आलमीन खास कर मेहरबानी और रहमत के दया करे और पांच अम्मा जान दुनिया से विदाई नहीं चले गए अल्लाह खास कर पांच अम्मा जान रूह मुबारक दे अल्लाह हमारे एक अम्मा जान है जो बीमार मुझसे अल्लाह बीमार पे शिफा दे अल्लाह है जो दराज के अल्लाह रहमत के दया करे कबूल कर ली अल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन এই সবর সালিন মাহফিলে এই জলসার মাহফিলে যে বাবাজিরা মাজারেরা বোনজারেরা হাতে আছে আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে আল্লাহ প্রত্যেক উদ্দেশ্যকে নেক মকসুদিগাকে আল্লাহ পুরা করে দিয়ে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জলসার মাহফিলেতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতাপপুর শরীফের দরবারে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মহব্বতের মানুষেরা আল্লাহ আপনার পীরের মহব্বতের মানুষ এসেছে আল্লাহ সকলে আপনার দরবারে হাত তুলে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দয়া করে কবুল করুন আল্লাহ ইনাদের যেসব মা বাপ নানা নানি দাদা দাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে কবরবাসী হয়ে গেছে আর খেতে আসবে না পিনতে আসবে না চাইতে আল্লাহ না জানি আল্লাহ করে যে কবর গোড়া আযাব হয় আযাব করে নাজাত দিয়ে আল্লাহ আপনার নূরের বাইরে কবর গোড়া সব কবরবাসী কবর বেহেশতের বিছানা বিদে আল্লাহ কবরবাসী কবর জান্নাতের বাগান করে আল্লাহ কাল কিয়ামত মহাময়দানে হাজির নিয়েতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত নসিব আল্লাহ জান্নাতে নেক আমল নসিব আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস আল্লাহ রহমত কে দয়া করে কবুল করুন আল্লাহ এই জলসার মাহফিল কে আল্লাহ পাক রব্বুল আলামিন আখ কিয়ামত তক কায়েম আল্লাহ এই দরবার শরীফ কে আখ কিয়ামত তক কায়েম আল্লাহ রহমত কে দয়া করে কবুল করুন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাচ্চা দিগাকে ভোকা অবস্থায় রাখবেন না আমাদের বাচ্চাদের রুজি রোজগার বরকত হায়াতে দারাজ করে নেক আল্লাহ ওয়ালা করে আল্লাহ রহমত কে দয়া করে কবুল করুন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত কে দয়া করে কবুল করুন আল্লাহ উলিল আমর মুজাহিদ জামান আমির সুন্নিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ নেক নেগা নেক রুহানি ফয়জ আপনার সকলে নসিব করে আল্লাহ রহমত কে দয়া করে কবুল করুন আল্লাহ কাল কিয়ামত মহাময়দানে হাজির দিয়েতে মুজাহিদ জামান আমির সুন্নিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ঝান্ডা মোবারকের আমাদের সকলকে আপনি একসঙ্গে তুলবেন আল্লাহ আর দাদা হুজুরের দামান ধরে আমরা সকলে একসঙ্গে আপনার দয়া জান্নাত জান্নাতুল ফিরদাউস যেতে পারি আল্লাহ রহমত কে দয়া করে কবুল করুন আল্লাহ এই কবুল করনে वाला আল্লাহ পাক দিন দুনিয়ার বাদশা দো জাহানের বাদশা হাবিবে প্যারা मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कदमेर पर नारायण से उसिरत अल्लाह रहमत के दया कर कबूल करुन अल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन रहमत के दया कर আমাদের কবুল করুন আল্লাহ আমাদের হায়াত দারাজ করে আল্লাহ আল হারাম থেকে সকলকে বাঁচাবেন আল্লাহ হালাল রিজিক খাওয়ার তৌফিক ইনায়াত করে আল্লাহ তাকওয়া পরহেজগারি से চলার তৌফিক ইনায়াত করে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত के दया कर কবুল করুন আল্লাহ আপনার হাবিব প্যারা খাতিরে কবুল করুন আল্লাহ যে পথে চলিন আল্লাহ পাইব তোমায় সেই পথে চালাও আল্লাহ হইয়া সহায় যে পথে চলিন আল্লাহ দেখিব তোমায় সেই পথে চালাও আল্লাহ সদত আমায় আমাদের হাবিব নবী প্যারা তোমার দাওয়াতে যায় যারা সঙ্গীতে তাহার সে দাওয়াত হাফর আল্লাহ তোমার দিদার এই ভিক্ষা চাই মোরা হুজুরে আপনার সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বারাকাত লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার তাকবীর দানকে মুহাব্বত সঙ্গে বাবা, নারে তাকবীর। এমন তাকবীর দিচ্ছেন বাবা, সামিয়ানার উপরে আওয়াজ যায় না। এমন তাকবীর দেখবেন আকাশ বাতাস কাঁপতে কাঁপতে আল্লাহর আরশে মুআল্লায় আল্লাহ পড়ে, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাহিদে জামান, সিলসিলায়ে মুজাহিদে জামান, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, প্রতাপপুর শরীফ, প্রতাপপুর শরীফ, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। সকলে বসবেন, ওটাউটি করবেন না বাবা, সব চুপচাপ বসা। ভাইরা আমার, যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রত্যেকে চলে আসুন। কাউকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ودليلنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فيا أيها الناس، قال الله تعالى عز وجل في القرآن الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله. وقال الله تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال الله تعالى: يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون، كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. وقال النبي لنبيكم صلى الله عليه وسلم: الأرواح جنود مجندة، فما تعرف منها اعتلك، وما تناكر منها اختلف، أو كما قال صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। সম্মানিত জায়েরিন, জাকিরিন, সামিঈন, প্রতাপপুর দরবার শরীফে আগত মেহমানদের সকলকে আমরা দরবার শরীফের পক্ষ থেকে শুকরিয়া গুজার, আপনাদের কাছে আমরা শুকরিয়া আদা করছি। আমরা এসে পৌঁছেছি বিগত জুমার দিন থেকে নিয়ে এখন পর্যন্ত এই মজলিস জারি আছে। আগামীকাল ফজরের নামাজের পরে আখেরি মুনাজাত হবে।
গতকাল থেকে এমন বহু মানুষ আছেন যারা প্রায় বেশিরভাগ সময় এই মজলিসে ওয়াক্ত দিয়েছেন, আবার এমন বহু মানুষ এসেছেন যারা হাজিরা দিয়েছেন, সালাম করেছেন, জিয়ারত করেছেন, চলে গিয়েছেন। আবার এমন বহু মানুষ আছেন যারা গতকাল থেকে আসছেন, ঘুমাচ্ছেন, কালকেও ঘুমিয়েছেন, হয়তো একটু বসেছেন, এখন আবার ঘুমাচ্ছেন, আবার ফজরে আখেরি মোনাজাতে দোয়া নিয়ে চলে যাবেন। কিন্তু আমরা যারা এই মুহূর্তে শুনছি, আপনারা যারা এই মুহূর্তে আমার কথা শুনছেন, শুধুমাত্র তাদের জন্যই আজকের এই আলোচনাগুলো। দরবার শরীফের ইসালে সওয়াব বহু আলেম ওলামারা এসেছেন, তারা থাকবেন, তারা আলোচনা করবেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত, সবাইকে সময়ও দিতে পারি না। ফলে আমি আপনাদেরকে মূল কিছু কথা, ওয়াজ তো আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন, আরো শুনবেন, ওয়াজ করব না, কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এ নবী, क्या वो एक सा है जो जानते हैं और जो नहीं जानते? Are those the people are who know and who don't know? Are they equal? Never. The knowledgeable person and who don't know, they are not equal. So the importance of Islam is very, very important, that you have to know the true meaning of Islam. It is a basic duty of all Muslims, all believers who believe in Allah, who believe in the messenger of Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. They are bounded to know the knowledge of Islam. If you don't know the knowledge of Islam, you have nothing. You may a rich person, you may a lot of land, you have a building, you have a car, you have lot of wealth, but you are the 0% after your death. And of course this life also. জানা এবং না জানা কখনো এক হতে পারে না। আমরা জলসার মজলিসে বসি, কিন্তু আমরা জানতে বসি না। খুব সিম্পলি যদি আপনাকে প্রশ্ন, কালকে কেউ যখন সকালে বাড়ি 8টার সময় ফিরে যাবেন, কেউ যদি প্রশ্ন করে কি পেলে ভাই, কি নিয়ে গেলে, আপনি ম্যাক্সিমাম উত্তর দিবেন, পীরের দরবারে গেছি, দোয়া নিতে গেছি, দোয়া নিয়েছি, দোয়া নিয়ে এসেছি। এর বাইরে খুব বেশি আপনি আর বলতে পারবেন না। You know why? আপনি কি জানেন কেন আপনি বলতে পারেন না? তার কারণ আপনি এখানে আসেননি এজন্য যে আপনি এখানে কিছু নিয়ে যেতে এসেছেন। আপনার চাহিদাকে আমরা খুব সংকীর্ণ করে ফেলেছি। আমরা মনে করি পীরের দরবারে তো দোয়া নিতে যাই, আমরা পীরপন্থীরা মনে করি পীরের দরবারে দোয়া নিতে চাই। এর বাইরে আমাদের ভাবনাকে আর আমরা বাড়াতে পারি না, আমাদের সারাউন্ডিং, আমাদের পরিবেশকে আমরা বড় করতে পারি না। না, আমাদের পীরের দরবার শুধু দোয়া নেওয়ার জায়গা নয়। নবী শুধু তার নামে চুমুকে চোখে লাগানোর নাম নবীর মোহাব্বত না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নাম ঈমান না। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানদার হয়ে যান, তাহলে মুনাফিক কারা? মুনাফিকরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। নামাজ পড়ার নাম ইসলাম না। যদি নামাজ পড়াই ইসলামের মূল মানদণ্ড হতো, তাহলে মুনাফিকরা নামাজ পড়েছে। তাহলে আমাদের কাছে যেটা জানা দরকার সেটা হচ্ছে যে আমরা আমাদের বেসিক বিষয়টা আমরা জানবো, যে কি আল্লাহ পাক তার নবীকে দিয়ে কি পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তো হক দ্বীনটা কি? রাসূলকে যে দ্বীন নিয়ে পাঠানো হয়েছে সেটা কি? কেন আমাদের জীবনে একজন পীরের প্রয়োজন আছে? কেন একজন আমাদের জীবনে রাহবারের প্রয়োজন আছে? এই হক দ্বীনকে বোঝার জন্য। বর্তমান বিশ্বে মুসলিম ইউথ জেনারেশন, যুব সম্প্রদায় বড় বড় মুসিবতের মধ্যে আছে, বড় বিপদের মধ্যে আছে। যারা ইন্টারনেট এবং ফেসবুকের মাধ্যম থেকে দ্বীন সংগ্রহ করছে, they don't know how they are in danger. They are in danger. Even they don't know. তারা মোবাইলে, ফেসবুকে, ইউটিউব
হাদিস খুঁজছে, অমুক হাদিস গুগলে সার্চ করছে, বুখারী 347 হাদিস, হাদিস এসে গেল। আজকে একজন যুবক বলছে যে আমরা আল্লাহ এবং রাসূল আমাদের জন্য যথেষ্ট। এই কথাটা কি শুনতে খারাপ নাকি? এই কথাটা খারাপ না, এই কথাটা যথেষ্ট ভালো কথা। কিন্তু কি নবী এই কথা আমাদেরকে বলে দিয়ে গেছেন যে আল্লাহ এবং তার রাসূল যথেষ্ট আমাদের জন্য? আর কিছু বলে যাননি নবী আমাদেরকে? যদি নবী আমাদেরকে আরো কিছু বলে দিয়ে যান তাহলে সেটা আমাদের জানা কর্তব্য। আল্লাহ এবং রাসূল আমাদের জন্য যথেষ্ট, এটাই শেষ কথা। কিন্তু নবীজি এই শেষ কথাটাকে আমাদেরকে এইভাবে প্রেজেন্ট করেননি। নবীজি আমাদেরকে শুধু এইভাবে বলে যাননি যে তোমরা আমাকে অনুসরণ করলে কামিয়াব হয়ে যাবে। কোরআনের আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াতের মানে নবীকে ইত্তেবা, কিন্তু দ্য ওয়ে অফ ওবিডিয়েন্স, দ্য ওয়ে অফ ফলো, not only from Bukhari, not only from Muslim, not only from Abu Dawud, নবীকে ফলো করার তরতিব হচ্ছে সিলসিলা। সিলসিলা yani চেন। আমরা বলি আমরা ফুরফুরা সিলসিলা। সিলসিলা কি? সিলসিলা একটা চেনের নাম। এই চেনকে যখন আপনি মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহর চেনকে ধরবেন, এই চেন আপনাকে আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে দিবে। জোরে বলা যাবে না? So it is not very important that we follow the Pir Abu Bakr Siddiq. We are not following him. We are following our prophet. আমরা আমাদের নবীকে অনুসরণ করছি, নবীকে অনুসরণ করছি, মাধ্যম পীর আবু বকর সিদ্দিকের কথার আদর্শ অনুযায়ী করছি। যেমন আপনি বলছেন যে বুখারীতে আছে, বুখারীকে আমরা অনুসরণ করছি না, বুখারীর কথাকে অনুসরণ করছি না, বুখারী যেটা নবী বলে গেছেন সেটাই করছি। ইমাম আবু হানিফাকে অনুসরণ করছি না, ইমাম আবু হানিফা যা বলে গেছেন নবী এবং রাসূলের কথা, আল্লাহর কথা, সেটাকে অনুসরণ করছি। তাহলে আমরা আজকে পীরের দরবারে এসেছি, তাহলে আমরা কি নিয়ে যাব? সর্বপ্রথম আমাদেরকে জেনে দেওয়া দরকার, আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে মান আতানি ফাকাদ আতা আল্লাহ, তোমরা যারা আমাকে অনুসরণ করলে তারা আল্লাহকে অনুসরণ করলে। মান আতা আমিরি ফাকাদ আতানি, তোমরা আমার যারা আমির, আমার যারা নিযুক্ত করার অ্যাপয়েন্টেড লোক, যারা আমার রাস্তা দেখাবে, তারা তাদেরকে অনুসরণ করা মানে আমি রাসূলুল্লাহকে অনুসরণ করে নিবে। হাক্কানি পীরকে অনুসরণ করা মানেই নবীকে অনুসরণ করা, হাক্কানি পীরকে অনুসরণ করা মানেই আল্লাহকে অনুসরণ করা। জোরে বলুন। আমরা পীরের দরবারে হালুয়া রুটি খেতে আসি না, বিরিয়ানি খেতে আসি না, সিজদা করতে আসি না, কবর জিয়ারত করতে আসি না। আমাদের কাছে প্রশ্ন থাকতে পারে, আমাদেরকে প্রশ্ন করতে হবে। বিগত কয়েকদিন আগে কিছু যুবক আহলে হাদিস ছেলেরা মাঝে মাঝে আসেন আমার কাছে, আমি তাদের সাথে কথা বলতে ভালোবাসি। আমি যুবকদের, আমি জানি না খুব বেশি ভাই, আমার জ্ঞান খুবই কম, খুবই কম, কিন্তু আমরা কথা বলতে পারি। আমি তাদেরকে বলি, হয় আপনি আমাকে বুঝিয়ে দেন, না হলে আমি যেটা বলছি আপনি বোঝার চেষ্টা করুন, বুঝে নিন। কথা বলছি না ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এটার উপর আমি বিশ্বাস করি। আমি রুহুল আমিন পীরের দরবারে এসে গেছেন বলেই আপনি এসে হেদায়েত পেয়ে যাবেন, এটা নয়। নবীর বেটা হেদায়েত হয়নি, পীরের বেটা হেদায়েত হয়নি, ফলে আপনি পীরের দরবারে এসে হেদায়েত পেয়ে চলে যাবেন, এটা নয়। কোরআনে কথা বলছে না, কিন্তু এটা তো অবশ্যই আমাদেরকে এই বিশ্বাস করতে হবে। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী আপনাকে যা দেওয়া হয়েছে পৌঁছে দিন। আমার ভাই বুঝতে পারেনি, পথভ্রষ্ট হয়ে গেছে, চলে গেছে অন্য ট্র্যাকে, আমাকে ধরে আনতে হবে। সে মনে করছে খাজা বাবাকে গাল দিলে বোধহয় আল্লাহ খুশি হবে, সে মনে করছে ওলি আল্লাহদের নামে সমালোচনা করলে আল্লাহ খুশি হবে, নবী বলা এটাই বলে গেছেন, সে মনে করছে, তার সমস্যা না। আহলে খারেজিরা, মুতাজিলিরা এমন জায়গায়, এমন চরম জায়গায় পৌঁছে গেছে, জামানার বাদশাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। ইমাম মালিকের সময় জামানার বাদশা মূল ট্র্যাক থেকে সরে গেছে। কোরআন, আল্লাহর খালক, এই ফিতনাতে বাদশা চলে গেছে। যে বলবে না তাকে মেরে দাও, আলেম ওলামা সব বাতিল দলে চলে গেছে। ইমাম মালিক জাননি, চুপ করে বসে আছে। লোকেরা বুঝাচ্ছে, হুজুর ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কোরআন আল্লাহ বলেছে নিজেকে ধ্বংস করবেন, বাদশা জালেম মেরে দিবে, আপনি অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করে নিন, করেন। আজকে যেটাকে দিন মনে করে যে দলটাকে আপনারা মনে করছেন যে একটা দল যারা আমাদেরকে সঠিক ধর্ম বোঝাচ্ছে, আসলে তারা এরকম, এর আগে এরকম দল এসছে, এরকম ঝড় এসছে ইসলামে। একদল আলেম ওলামা যারা এই কথা বলে, যারা মক্কায় গত পরশুদিন কি বলে সৌদি আরবে মদ বিক্রি করার অনুমোদন দিয়েছে সরকার, এই আলেমদেরকে দেখবেন না, এরা কেউ বলে ইমাম আবু হানিফা ভুল করে গেছেন, এই কথা বলতে তারা যত খুশি পায়। মক্কায় মদ
বিক্রি হবে, এটা একটা অন্যায় কাজ, এই ভাষা তাদের বলার ক্ষমতা নেই। মদিনা মুনাওয়ারাতে সিনেমা হল ওপেনিং করা হবে, এই কথা বলার মধ্যে নয়। কনসার্ট হবে, মহিলাদেরকে নিয়ে নাচ গান হবে মক্কার মরুভূমির মধ্যে, এই কথা অন্যায় কাজ, এইটুকু কথা বলার সেই আলেমদের ক্ষমতা নেই। তারা নবীর হাদিসে 40টা হাদিসকে শোনাবে, শুনিয়ে তারা আপনাকে এটা বোঝাতে চাইবে যে আপনি কোন ওলিয়া উলিয়াদের অনুসরণ করছেন, মানে আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী রাসূল আরবি বলেন আখিরি জামানায় একদল আলেম ওলামা ইলমকে এজন্য গ্রহণ করবে, একদল আলেম ওলামা ইলমকে এজন্য গ্রহণ করবে, শরীয়ত এজন্য শিখবে, কোরআন এজন্য শিখবে, হাদিস এজন্য শিখবে, কেননা তারা তাদের ইলমের মাধ্যম থেকে দুনিয়া কামাবে। It is the time of day of judgment. It is the time of Yawm al-Jum'ah. It is the time of amma yatasaaluna 'anil naba'il 'azim. It is the time of the day of hisab. কিয়ামতের পূর্বে এরকম আলেম ওলামাকে আমরা দেখব যারা কোরআন এবং সুন্নাহকে এই জন্যই কথা বলবে, তারা তার মাধ্যম থেকে অর্থ গ্রহণ করবে। এটা কোনো বিশেষ দলের কথা নয়, এটা নবীর কথা। সব ধর্মের, সব সিলসিলায়, সব দলের মধ্যে এরকম আলেম আমরা পাই। আল্লাহ হেফাজত না করলে আমি রুহুল আমিন ধ্বংস হয়ে যাই, হয়তো আমিও তাদের অন্তর্ভুক্ত হব, কেননা আমিও জলসা করে কিছু পয়সা নিই লোকের কাছ থেকে, যদিও দাবি করে নিই না, কিন্তু নিই। আমারও মাঝে মনে হয় যে আমি না এই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাই। সম্মানিত ভাইয়েরা, ওসুল বানাতে হবে। এক, আমরা সঠিক রাস্তায় আছি। দ্বিতীয়, একজন পীরপন্থী মানুষের আইডেন্টিটি কি হবে, একজন পীরের পরিচয় কি? একজন পীরের পরিচয় হচ্ছে তার কাছে দুটো ইলম থাকবে। কটা ইলম? আল ইলমু ইলমানি। قال النبي صلى الله عليه وسلم العلم علمان فعلم في قلبي فذاك علم نافع। হে দরবারে আগের জওয়ানেরা, যুবকেরা, হে আল্লাহ পাওয়ার আগ্রহী মানুষেরা, রাসূল নবী বলেন মানুষের কাছে দুইটা ইলম থাকবে। একটা ইলম হচ্ছে অন্তরের ইলম, ওই ইলমটা উপকারী। আর একটা ইলম আলাল লিসানে, আরেকটা ইলম হচ্ছে জিহবার ইলম, আরেকটা ইলম হচ্ছে জবানের দ্বারা, যার দ্বারা বনি আদম ধর্মকে প্রতিষ্ঠিত করবে। হুজ্জাতুল্লাহ আলা ইবনে আদম। অনেক জ্ঞান আছে, আপনি তাকে পরিপূর্ণ মনে করতে পারেন না। একজন লোক দাঁড়িয়ে যদি অনেক হাদিস পড়ে, অনেক কোরআনের আয়াত পড়ে, নো, হি ইজ নট কমপ্লিট, হি ইজ নট দ্য পাথ অফ প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নো, নট। খুব কোরআন পড়লাম, খুব হাদিস পড়লাম, তার মানেই যে আমি একদম ধর্ম সঠিক আছি না। ইবলিসের অনেক ইলম ছিল, শয়তানের অনেক ইলম ছিল। তাহলে আমাকে কি রাখতে হবে? কলবের ইলম রাখতে হবে, কলবের নূর রাখতে হবে, অন্তরের ইলম রাখতে হবে। অন্তরের ইলম কোথায় পাবো? হাক্কানি রব্বানি আলেম ওলামাদের সোহবতে না এলে কলবের ইলম হবে না। আপনাদের কাছে একজন মাজারিল উলমের একজন বড় জাইয়াদ আলেম হাফেজ ছিলেন। প্রতাপপুর দরবার শরীফকে আল্লাহ এই খুশবু দ্বারা, এই নিয়ামত দ্বারা পরিপূর্ণতা দিয়েছেন। এই দরবারে আমরা বড় আনন্দের সাথে ইস্তেকবাল করতে পারি। সমস্ত দল মত পথের মানুষ এই দরবার শরীফে আসেন এবং আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিন। আল্লাহুম্মা আমিন। তিনি পিছনে দাঁড়িয়ে আদামান দাঁড়িয়ে গেলেন কিয়াম। আমি তাড়াতাড়ি বললাম আপনি যান। আকাবির উলামা দেওবন্দের কিছু অংশ কিয়াম করেন না, কিছু আমার শ্বশুর মশাই বলে গেলেন, আমাদের কোনো বিরোধ নেই। কিছু লোক করেন না, আবেগে পড়ে কিছু লোক বাড়াবাড়ি করেন, আমরা এই কথাগুলোকে নিয়ে কাউন্টার করি না। কিন্তু দেখুন, মানুষ যখন বড় হয় না তখন তাকে সম্মান করতে হয়। আর আপনি যদি মানুষকে শুকরিয়া আদা না করতে পারেন, মানুষের সম্মান আদা করতে না পারেন, তাহলে আপনি আল্লাহরও পারবেন না। মাল মিশকুরুল্লাহ, মান লাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরুল্লাহ। যে মানুষের শুকরিয়া আদা করতে পারে না সে আল্লাহরও পারবে না। তিনি বলছেন, হযরত আমি কাল রাতে কথা হচ্ছিল, তিনি বলছেন আমি শেখ ইউনুস সাহেবের দরবারে তারাবি নামাজ 10 দিনে পড়িয়েছি। হযরত বললেন 5 দিনে পড়াও। আমি 5 দিনে এক খতম কোরআন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। हजरत बोले 3 दिन में पढ़ा दो, तो मैंने 3 दिन में पढ़ा दिया, 3 दिने पढ़िए दिलाम। हजरत बोलলেন 2 দিনে পড়িয়ে দাও, তো আমি 2 দিনে পড়িয়ে দিলাম। তারপরে দিন আমাকে জিজ্ঞেস করছেন কি অবস্থা, তো আমি বললাম যে 1 দিনে পড়িয়ে দিই। স্বাভাবিক
তারপরে তিনি বললেন আমি বুঝতে পারলাম যে আমার মুখ থেকে বেরোনো কি পীর এবং মুরিদের রিলেশন কি, আল্লাহ ওয়ালা মানুষের সোহবতে আমাদের সান্নিধ্যে আমাদের মাকাম কি, এটা বুঝুন, আলেম না হলে বুঝতে পারবো না। হুজুর বললেন আর আমি বলে দিলাম হুজুর একদিনে পড়াবো, বলে আমি বুঝলাম যে আমার ভুল হয়ে গেছে। হযরত যদি বলতেন যে তুমি একদিনে খতম করে দাও, তাহলে আল্লাহর সাহায্য পেতাম। পড়ছে আমি, কোরআন আমি ইয়াদ করেছি, হিফজ আমি করেছি, তারাবি আমি পড়াচ্ছি, হুজুর বলবে পড়াও, তাহলে আমি পড়াতে পারবো, এটা হয় নাকি? আজকের দিনের ইলম আর কলবের ইলম, রূহের ইলম, রূহের গাজা, কলবের গাজা পড়বো তো আমি, আল্লাহ ওয়ালার মুখ থেকে বেরোবে, আল্লাহ ওয়ালার মুখ থেকে বেরোলে আল্লাহর সাহায্য বেশি চলে আসে। এই ভাবনার নাম হচ্ছে কলবের ইলম। সম্মানিত ভাই, আমি আপনাদেরকে ওয়াজ করে বিরক্ত করব না, আমি আপনাদের কাছে প্রায় সব জায়গায় পৌঁছাই, একটু কথা বলি, আপনারা জানেন ওয়াজ করার জন্য না, কিন্তু আপনাদেরকে এটা বুঝতে হবে, এই দরবার শরীফের আদর্শ অনুসরণ করতে হবে, এই দরবার শরীফের আখলাক অনুসরণ করতে হবে। এই দরবার শরীফের আপনাদেরকে বলেছি, দরবার শরীফের তাবারুক খাসির বিরিয়ানি করা হয়। হুজুর কিবলা আপনারা জানেন অসংখ্য হিন্দু মানুষ আমাদের দরবার শরীফে আসে, অসংখ্য হিন্দু মানুষ। আলহামদুলিল্লাহ, এটা একটা আল্লাহর রহমত যে আল্লাহর খালক, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা এমন জায়গায় এসে উপকৃত হয় যেখানে আল্লাহ এবং তার রাসূলের নাম নেওয়া হয়। জোরে বলবেন। শনিবার এবং মঙ্গলবার কখনো কখনো সরকারি কিছু লোকেরা এসে গিয়ে বলে বুঝতেই পাচ্ছি না যে হিন্দু মঠে এসছি না কোন অন্য জায়গায়, মুসলমানদের এখানে এসছি এটা বোঝা যায় না। সব হিন্দু মানুষরা থাকেন, তারা আসেন, উপকৃত হন, আল্লাহ পাক করা, তাদের সম্মান রাখার দায়িত্ব আল্লাহ পাক আমাদের উপর জিম্মাদারি দিয়েছেন। তো হুজুর কিবলা বাবা তাবারুক খাসির গোশের বিরিয়ানি শুরু করেন, কারণ বহু মানুষ হিন্দু লোকেরা আসে এই দরবার শরীফে। আমার মনে আছে 17টা অথবা 11টা, আজ থেকে 30-35 বছর আগের কথা বলছি, খাসি দিয়ে তাবারুক। সম্ভবত আমি জানি না, আজকে প্রায় 550টার কাছে খাসি জবাহ হয়েছে। সুবহানাল্লাহ। মানুষ মনে করে বাইরের টাকা, মানুষ মনে করে আরবের টাকা, মানুষ মনে করে রাজনীতির টাকা, মানুষ মনে করে বিজেপির টাকা, মানুষ মনে করে তৃণমূলের টাকা, মানুষ মনে করে তারা করবে, তাদের মনে করে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে যেটা জানা দরকার, এই মজলিসের মধ্যে একটি বড় ভুল হয়েছে। আপনারা জানেন যে দরবার সাদকা এবং যাকাত এবং ফিতরা এই দরবারে চলে না। আহলে বায়ত যারা, নবী পরিবার যারা, নবীর খানদান যারা, যারা সৈয়দুশ শরীফ, তাদের জন্য যাকাত, ফিতরা, সাদকা কি গো হারাম, চলবে না। আপনারা দেখবেন কখনো আমাদের এখানে কোনো সাদকা জিনিস নেওয়া হয় না, জোর করে দিয়ে লুকিয়ে পালিয়ে গেছেন অন্য কথা। আমি কালকে শুনলাম জফুলি থেকে কেউ একজন সাদকার একটা খাসি দিয়েছেন, প্রতি বছর ইসালে সবে বলা হয়, তুলে রেখে দেওয়া হয়েছে আলাদা করে। আমরা খবর নিই, আমাদের ক্ষমতা অনুযায়ী আমি চেক করি নি যে কি আছে। আল্লাহ যতটা তৌফিক দিয়েছেন, বাকি আল্লাহ পাকের ইখতিয়ার। সাদকার জিনিস দরবারে আনবেন না। দ্বিতীয়, এই মেহমানদারি আপনাদের মাধ্যম থেকে হয়, এটা আপনাদেরকে কেন জানা জরুরি? কেননা এই জানার জরুরি আল্লাহ বনি আদমকে যেন বিভ্রান্ত না হওয়ার জন্য কোনো কাজ না করা উচিত। এই দরবার শরীফ আমার এলাকার, আমার গ্রামের, আমার মানুষেরা যারা দরবারে মহব্বতে আছেন, গ্রামের মহিলার, একটি গ্রাম আমি নাম বলবো না কারণ অনেক গ্রামের মানুষেরাই দিয়েছেন, একটি গ্রামের ছেলেরা এসে হুজুর আমাদের ঘরের মেয়েরা, আমাদের মা বোনেরা আলাদা করে দরবারে যে আব্বাজিকে বলবে আমাদের গ্রামের মেয়েরা আমাদের জলসার জন্য একটা নাচনা পাঠিয়েছে। জোরে বলবে। আর আপনি বলছেন আরে এত খরচ, এ তো নিশ্চয়ই আরবের টাকা। এই যে আপনার মনের মধ্যে আসছে যে এত টাকা কোথা থেকে আসছে, এরপরেই আপনার প্রশ্ন আসা স্বাভাবিক, এত বড় মসজিদ হয়েছে, কই কালেকশন তো হয়নি। আল্লাহ পাক দরবার শরীফের এত কাজ করাচ্ছেন, হুজুররা তো আছে। চাঁদা বাক্স দেখেছেন ভাই কোথাও আছে? চাঁদা বাক্স নেই। শুধু চাঁদা বাক্স যদি বুঝিয়ে দিই ভাই 2-2.5 লাখ টাকা কালেকশন আসবে, 3 লাখ টাকা আসবে, অনেক বড় খরচ বেঁচে যাবে। নেই, ফলে আপনার মনে আসা স্বাভাবিক এত টাকা কোথা থেকে আসছে। কিন্তু এরপরেই যদি আপনার মনে হয় আরবের টাকা, এরপরেই যদি মনে হয় পার্টির টাকা, তাহলে নবীজির একটা কথা বলি, কেন না আমরা এখানে হুসনে আখলাক নিয়ে বাড়ি ফিরবো, আমরা শিখে যাব। আল্লাহ নবী
রাসূল আরবীর সামনে আবু জেহেল আছে, বলে মুহাম্মদ তোমার মতন খারাপ মানুষ আমি দেখিনি, তোমার মতন মুফাসসির লোক আমি দেখিনি, তোমার মতন খারাপ লোকের পূর্বে কেউ আসেনি, এরপরেও কেউ আসবে না। রাসূল আরবীর প্রতি আবু জেহেল কুৎসিত ভরা মন্তব্য করে দিল। রাসূল আরবী বলতে লাগেন, আবু জেহেল তুমি ঠিক বলেছো, সাদ্দাকতা ইয়া আবু বকর, তুমি ঠিক বলেছো। এরপরে আবু বকর সিদ্দিক এলেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আপনার মতন ভালো লোক কেউ নেই, আপনার মতন লেগ লোক কেউ নেই, এত সুন্দর চেহারা আমি এর পূর্বে দেখিনি, এর পরেও দেখব না। এইভাবে নবীজির প্রশংসা করলেন। নবীজি বলেন, আবু বকর তুমি ঠিক বলেছো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ আবু বকর তো ঠিক বলেছে, আমরা বুঝেছি, আবু জেহেল কি করে ঠিক বললো? নবীজি যে কথা বললেন এই কথাটা আমাদের জন্য বলে গিয়েছিলেন। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবারা, আবু জেহেলের অন্তরটা কুৎসিত, কালো, নোংরা। আবু জেহেল আমাকে কুৎসিত, নোংরা, কালো দেখেছে। আমার আবু বকরের অন্তরটাকে আল্লাহ আলো দিয়ে ভরিয়েছেন, নূর দিয়ে ভরিয়েছেন। আমার আবু বকর আমাকে আলো দেখতে দিয়েছে। আল্লাহ। সম্মানিত ভাই, কি বুঝলাম? আমাদের জাজমেন্ট আমাদের অন্তরের আয়না। আমি যখনই লোকের সম্পর্কে বিরূপ কমেন্ট করছি, বিরূপ কথা বলছি, এটা শো করছে হাউ মাই হার্ট ইজ ডার্টি। It is nothing. It shows your heart. If you have a good deed, good behavior, if you have a polite behavior, it is shows how your heart is clean. মসজিদের মধ্যে একজন বুজুর্গ বসে বসে তসবিহ গুনছেন, তসবিহ গুনছেন, তসবিহ গুনছেন, তসবিহ পড়ছেন, তসবিহ পড়ছেন। এমন সময় একটি চোর ঢুকেছে মসজিদের, টাকা ক্যাশ বাক্স চুরি করবো, সে বসে বসে জিকির করছে। অনেকক্ষণ ধরে জিকির করতে করতে মনে করছে এই লোকটা উঠলেই বেরিয়ে যাব। অনেকক্ষণ যখন হয়ে গেছে তখন এই চোর বেটা ভাবছে যে এও মনে হয় চুরি করতে এসেছে। আর এই আল্লাহওয়ালা মানুষ নিজেকে বলছেন, দেখো তুমি মনে করেছিলে ঠান্ডার রাতে আর মসজিদে কেউ ইবাদত করতে আসবে না, তুমি একা নও, আল্লাহর বান্দা আরো লোক আছে যারা আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ বলবেন। দুজনের ভাবনা বদলান। পীরের মুরিদ হয়েছেন কি হননি আমি জানি না, কিন্তু ভাবনা বদলান। পীরের দরবারে এসেছেন, ভাবনা বদলে নিয়ে যান। আপনি এটা মনে করবেন না পীরের দরবারে এসে গেলে আপনি ভালো হয়ে যাবেন। একটি পুকুরে চারজন লোক গোসল করতে নেমেছে। একটি লোক সারা রাত মদের দোকানে, বেশ্যাখানায় রাত কাটিয়েছে, ভোরবেলা এসে গোসল করতে এসেছে। আরেকজন আল্লাহওয়ালা মানুষ সারা রাত ইবাদত করে ফজরের নামাজ পড়ে গোসল করতে এসেছেন, শরীরটা ঠান্ডা হবে। আরেকজন লোক বসে বসে পুকুরের সামনে বসে বসে মন্ত্র পড়ছে গোসল করে। তিনজন লোক ভাবছে, চোর ভাবছে, মদ খানেওয়ালা জানি মনে করছে যে বেটা এরাও আমার মতন সারা রাত ধরে বাজে কাজ করে এসেছে। আল্লাহওয়ালা মানুষ ভাবছেন যে আরে এই লোক সারা রাত আমার মতন ইবাদত করেছে। তো ভাবনা আমাদেরকে বদলাতে হবে। হাজিরানি মজলিস, প্রতাপ দরবার শরীফ, শুধু ওয়াজ নিয়ে যাব না আমরা। ওয়াজ করতে এখানে শুধু ওয়াজ নয়, পীর মুরিদি কোনো ব্যবসা না। আমরা পীর সম্পর্কে একটা অতিমানবীয় ভাবনা নিয়ে বসে থাকি। পীর মানেই মনে ফুক মেরে আমার ছেলেকে ভালো করে দিবে, পীর মানেই দোয়া করলে মনে আমার ছেলে ভালো হয়ে যাবে। না না না, পীর হচ্ছেন আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের দুনিয়া এবং আখিরাতের পথ দেখাবেন। পীর মানে শুধু তাসবিহ গুনাহ নয়। যদি পীর শুধু তাসবিহ গুনাহ শেখায়, জেনে রাখবেন সেই পীর রাসূলুল্লাহ তরিকার উপরে সম্পূর্ণ নেই। তিনি অন্যায় করছেন এ কথা বলবো না, কিন্তু নবী যদি শুধু তাসবিহ গুনাহ, নবী যদি দ্বীনকে পৌঁছানো হতো, দ্বীনকে যদি প্রতিষ্ঠিত তাসবিহর মাধ্যম থেকে হতো, গারে হেরা যথেষ্ট ছিল। গারে হেরায় বসে নবীজি দ্বীন প্রতিষ্ঠিত করতেন। নবীজি গারে হেরা ইবাদত করেছেন, রাতে তাহাজ্জুদ করেছেন, দিনের বেলা জিহাদের মাঠে গিয়ে জিহাদ করেছেন। আপনি আমাকে পীর সাহেবকে মনে করছেন হুজুর রাজনীতির কথা বলছেন। আজকাল আমাদের মধ্যে ট্রেন্ড এসেছে, হুজুররা রাজনীতির কথা বলবে কেন? আমি জানি রাজনীতির কথা আপনাদেরকে শুনতে ভালো লাগে না। আমি জানি আপনাদেরকে আমি ঠকাতে চাইলে ঠকিয়ে দিতে পারবো। আমি যদি এখনই বলি এইখানে অমুক পীর সাহেব এসে গেছেন, এইখানে অমুক নবী রূহ এসে গেছে, আপনারা 90% লোক বিশ্বাস করবেন এবং লাফালাফি আরম্ভ করে দিবেন। আমি যদি বলি যে এই রাজনৈতিক দল আমার ক্ষতি করে দিচ্ছে, আপনি বলবেন পীর সাহেবরা রাজনীতি করছে কেন? ঠিক কথা বলেন। কেন? কেননা আপনার ঈমানকে পরিবর্তন করে দেওয়া হয়েছে।
একদল মানুষ আমাদের উপর এত মেহনত করেছে যে তারা আমাদের ঈমানকে পরিবর্তন, আপনার নামাজে আপনি কি পড়ছেন তারা চিন্তা নয়, তারা চায় না আপনার সমাজ পরিবর্তন হোক, তারা চায় না মুসলমানদের মধ্যে এমন কোন লোক বেরোক যে তার সমাজকে নিয়ে কথা বলবে। সমাজ পরিবর্তন হলে তো অন্য জিনিস হয়ে যাবে, রেভলিউশন হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে সর্বপ্রথম যেটা বুঝতে হবে, দরবার শরীফ গুলোকে যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে আমাদেরকে দুনিয়াতে কি করা যায়, দুনিয়ার কাজ কি করছি আমি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াই ভালো হলো নি, সারা জীবন একটি মুসলিম সমাজে 4 জন জেনারেশনের নাম দিন। আপনার দাদুকে দেখুন, সেও গরিব লোক ছিল, খাটতে 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 জীবন চলে গেছে। আপনার আব্বাও খাটতে 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 জীবন চলে গেছে। আপনিও খাটছেন বাঁচার জন্য, খাবার জন্য খাটছেন। আপনার ছেলেও পড়াশোনা করেনি, জড়িতে চলে গেছে। 4 জেনারেশন খাটছে। একটি মুসলিম মহল্লা 95% ঘর একই ট্রেন চলছে। কেন? কেননা আপনাকে ওয়াজের মজলিস এগুলো কেউ বলে না। আপনার বাপও মসজিদে 500 টাকা দিয়ে মনে করেছে জান্নাত পাবো, আপনার দাদু 200 টাকা দিয়ে মনে করেছে জান্নাত পাবো, আপনি 1000 টাকা দিয়ে মনে করছেন জান্নাত পাবেন। আপনার ছেলেও পীরের সাথে হুজুরের নজরানা দিব, সেও ভাবছে জান্নাত পাবো। ভাবনা বদলাচ্ছে না। কেন? কেননা আমাদের ভাবনা বদলানোর কথা আমরা শুনতে চাই না, আমাদেরকে কেউ শোনায় না। আর যারা শোনায় তাদেরকে আমরা বলি ওদের কথা শোনা যাবে না। সম্মানিত ভাইয়েরা, প্রতাপপুর দরবার শরীফ ওয়াজ নসিহতের কেন্দ্র নয়, মার্কাজ নয়, তাসাউফের যেমন মার্কাজে এখানে কাজ হয়, ইবাদত জিকির আজকার। এর সাথে আপনারা জানেন হুজুর কিবলার ভাবনা দিয়ে তৈরি হয়েছিল আইমা। বিগত 12 বছর 13 বছর আমরা আইমার উপরে কাজ করছি। আমি আইমা নিয়ে আপনাদের কাছে বলবো না। হুজুর কিবলার ভাবনা শিক্ষার পরিবর্তন আনা। পূর্ব মেদিনীপুর জেলাতে আমি রুহুল আমিন 16 বছর শিক্ষা জগৎ নিয়ে কাজ করছি, কিন্তু কখনো ঢাকঢোল পিটিনি। আচ্ছা ঠিক আছে, এইটুকুন আমাদের ধৈর্য না ভাই। একটু পিছনে যারা কথা বলছেন কথা বলবেন না, এই ধৈর্যটুকুন আমাদের নেই। একজন মানুষ মজলিস থেকে বেরোচ্ছেন, আমরা কথা বলছি, আমার কথা তো শুনতে পাচ্ছি, চেহারা নাই বা দেখি। এখানেও 2 ভাই চেঁচামেচি করছি, এতটুকুন আমাদের ধৈর্য নেই। আমরা বলছি আমরা পীরের দরবারে এসেছি, আমরা পীরের মুরিদ। আমি জানি আমাদের এটা কষ্ট, এটাই তো সবচেয়ে বড় সমস্যা আমাদের প্রত্যেকের মধ্যে। হামচু দিগার নিস, এই বিষয়টা এসে গেছে। আমার ইজ্জত, আমার মান সম্মান নেই, আমার কোনো ইজ্জত নেই, আমার কোনো সম্মান। আরে আমার 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 আমি অমুক, তুমি কি ঘোড়ার ডিম? কোনো অস্তিত্ব নেই আমার আপনার। কি অস্তিত্ব আছে? আপনি এই বাজারে মহল্লার বাইরে বেরোলে আপনাকে লোক চিনে না, আপনার পাড়ার মধ্যে থেকে বেরিয়ে আপনি পাশের গ্রামে যান, আপনাকে লোক চিনে না। আপনি বলছেন আমার কি সম্মান নেই? একজন পয়সা বলা লোক সেও বলছে আমার কি সম্মান নেই, একজন ভ্যানওয়ালা বলছে আমারও সম্মান নেই। কিসের সম্মান ভাই? তোমাকে 500 টাকা যদি এখন ফ্রিতে দেয় তুমি নিয়ে নিবে। তোমার আত্মসম্মান থাকলে তুমি ভিক্ষা জিনিস নিতে না, কিন্তু তুমি নাও। আবার তুমি বলছো আমার কি আত্মসম্মান নেই? শিক্ষা জগতে আজ 16 বছর প্রতাপপুর দরবার শরীফের আঙ্গিনা হুজুর কিবলা মেহনত করেছিলেন, সেই মেহনতের কাজ করছি। মাদ্রাসা মুস্তাফা মাদানী কাঞ্চনপুর, আপনারা জানেন আজ দাওরা হাদিসের মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে অসংখ্য আলেম ওলামা আজ বেরোচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে এই মাদ্রাসার শিক্ষকেরা আজকে পূর্ব মেদিনীপুর জেলায় আপনারা জানেন দেড়িয়াচক মাদ্রাসা, শ্রীরামপুর মাদ্রাসা, বাখরাবাদ মাদ্রাসা, মাদ্রাসা রুহুল মানি ঝিকুরকালী, তারপর তাহালা, ফরিদ বহলা, নহলা কি নাম মাদ্রাসাটা, নহলার মাদ্রাসা। এই মাদ্রাসা শিক্ষকরা সব প্রায় এখানে বসে আছে। প্রত্যেকেই মেহনতের সাথে আজকে ছাত্র পড়াচ্ছে। এরপরেও যেন আমার মনে হচ্ছে যেন আমাদের কমি হচ্ছে। এত মাদ্রাসা হচ্ছে, তারপরেও কমি কেন? একটা জিনিস উপলব্ধি করলাম যে কালাম হাফেজ তো তৈরি হচ্ছে, আলেম তো তৈরি হচ্ছে, কিন্তু আউটপুট হচ্ছে না। আমার মাদ্রাসায় অনেক বড় মাওলানা মুহাদ্দিস, ন্যূনতম তার বাংলা জ্ঞান নেই। আমি দেখেছি তাকে যুক্তি তর্ক তারা ধারেন না, কথা বলেন, কিন্তু কথা বলার সময় কাউন্টার কথা বললে তারা মনে করেন বিরোধিতা। কেননা তাদের বাংলা জ্ঞান না থাকার সমস্যা। আর ফলে আলেম ওলামারা, যোগ্যতা সম্পন্ন আলেম ওলামারা প্যান্ট শার্ট পরা লোকের সাথে পেরে উঠছেন না।
তো এই ধারাকে আমাদেরকে বদলাতে হবে। কেরলের দিকে এই ধারা বদলাচ্ছে, পশ্চিমবঙ্গে হয়তো কোথাও কোথাও এই ধারা বদলাচ্ছে। আমরা প্রতাপপুর দরবার শরীফে হুজুর কিবলার এতে আমরা নতুন একটা শিক্ষা ব্যবস্থার সাথে এই সমাজকে পরিচিত করাচ্ছি, সেটা হচ্ছে সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য এই মাদ্রাসা? এই মাদ্রাসা আপনার ছেলেকে শুধু ধর্মীয় শিক্ষা শেখাবে। আমি কেউ আমরা ভবিষ্যতের কথা বলতে পারি না, তবে আমরা এটা বলতে পারি রাসূলুল্লাহ ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে নবীজি বলেছেন আমাদের নিয়তের উপরে কাজ। এই নিয়তের উপরে আমি ভরসা করে আমার দয়ার নবীর ওসিলাতে আমি বলি আগামী 10 বছর মধ্যে এই মডেল মাদ্রাসা শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয়, গোটা পশ্চিমবঙ্গের একটা আইডিয়াল মাদ্রাসা তৈরি হয়ে যাবে। এই মাদ্রাসা একদিকে যেমন বিশিষ্ট লোকেদেরকে আমরা ম্যানেজমেন্টে রেখেছি, বিশিষ্ট লোক, একদিকে শিক্ষিত মানুষ, প্রফেসর, আপনারা জানেন না হয়তো ঘুরছেন, ওই মাদ্রাসার নিচে একটা কাউন্টার করে প্রফেসর বসে আছেন, স্কুল মাস্টার বসে আছেন, হাই স্কুলের টিচার বসে আছেন, নিঃস্বার্থভাবে, এরা কেউ পয়সা দেওয়া নয়। এদেরও মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, ভাইজান দেখতে পাচ্ছি আলেম ওলামারা এবং যারা জেনারেল শিক্ষিত, ছেলে বড় স্কুলে পড়ছে, ওইখানে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, ধর্ম নিয়ে আর কোনো কথা নেই, ধর্মের বিষয় নিয়ে তাদের কোনো আকাঙ্ক্ষা নেই। তো আমাদের কেন আমরা ধর্মের আবেগটা আমরা রাখতে পারছি না? অনেক মিশনে নামাজ পড়ে, মাধ্যমিক পর্যন্ত ছেলে নামাজি হয়, কিন্তু মিশন থেকে বেরিয়েছে নামাজ ছেড়ে দিয়েছে। কেন না তাদেরকে সেই গ্রাউন্ড দিতে পারি না। তো আমরা সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা, সংক্ষেপে এসকে মডেল মাদ্রাসা যেটা করেছি, এই মাদ্রাসাতে আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা প্রত্যেকেই আপনাদের ক্ষমতা অনুযায়ী আপনারা আপনাদের ঘরে যাদের ছেলে আছে আমাদের উপরে ওই ছেলেদেরকে আমাদেরকে সহযোগিতা করুন। ওখানে ফর্ম দেওয়া আছে, আপনারা ফর্মটা তুলে নিয়ে যান। এই ফর্ম আপনাদের ছেলেরা ভর্তি হয়ে যাবে এমন কোনো কথা নাই। এখানে কেবলমাত্র ট্যালেন্ট কথা বলবে। আপনার সবচেয়ে তুখর ছেলেটাকে আমি চাইছি না, কিন্তু আমি চাইছি একটা ছেলেকে আপনি দিন, যে ছেলেটা আপনার এখানে পড়বে। আপনার পরিবার আরেকটা ছেলেকে সবচেয়ে ভালো ইংলিশ মিডিয়ামটাই দিন, যেখানে 15,000-16,000 টাকা মাসে খরচ করে পড়াবেন, আপনি ওখানে দেন। আমি বলছি দেন। আরেকটা ছেলেকে দিন যে এসকে মডেল মাদ্রাসায় পড়বে। 3 বছর পরে আপনার ওই ছেলেকে আমি আমার এখানে প্রোগ্রাম করাবো, আর আমার এই মাদ্রাসার একটা ছেলেকে প্রোগ্রাম করাবো। ফয়সালা আপনারা করবেন। আমি জানি এখন আমাদের লোকেরা একজন ডাক্তার তার ছেলেকে এখানে পড়াবে না, আমি জানি একজন ইঞ্জিনিয়ার তার এখানে মডেল মাদ্রাসা, চাইলে স্কুল নাম দিতে পারতাম, আমি দেব না। চাইলে ইংলিশ মিডিয়াম নাম দিতে পারতাম, আমি দেব না। আমি চাই আমার ঘরের ছেলে কালকে বেরিয়ে যখন ইংরেজিতে লেকচার দিবে, 6 বছর 8 বছরের ছেলে 10 বছরের ছেলে যখন আরবিতে বক্তব্য দিবে, এবং সে যেন প্রাউডলি বলতে পারে আই এম দ্য স্টুডেন্ট অফ সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা। যারা মনে করে মাদ্রাসা মানে, যারা বলতে দ্বিধা করে না জঙ্গিবাদ পড়ানো হয়, যারা বলতে দ্বিধা করে না মাদ্রাসা মানে আতঙ্কবাদী তৈরি করা হয়, যারা বলতে দ্বিধা করে না মাদ্রাসায় শুধুমাত্র ধর্ম পড়ানো হয়, তাদের চোখগুলো খুলে যাবে যেন যে না, মাদ্রাসা আমাদের এলাকার সেন্ট জেভিয়ার্স এর মতন স্কুল, সেন্ট চার্চের মতন স্কুল, সেন্ট মেরিয়েটের মতন স্কুল, বড় বড় মিশনের মতন স্কুলকে কাউন্টার দিয়ে আমরা আমাদের ছেলেকে মাদ্রাসা থেকে তুলব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে আপনাদেরকে একটু শুনিয়ে দিই। আমি অনেক কিছু আপনাদেরকে বলবো না, যারা প্রসপেক্টাস আছে আপনারা জানেন এই মাদ্রাসার প্রসপেক্টাস একটা তৈরি করা হয়েছে। এখানে আমি শুধু আপনাদেরকে আমার কলমটা পড়ে শুনিয়ে দিই, আপনাদের জানা জরুরি। আল্লাহ পাকের সেই কালাম, যে জানে আর যে জানে না তারা এক নয়। এই কথাটা মন দিয়ে শুনবেন। আমি চাইলে আপনাদেরকে বলি আল্লাহর ঘটনা শোনাতে পারতাম, আরো সুবহানাল্লাহ পড়তো, কিন্তু না, আমি বলেছি আপনি বেরিয়ে যাওয়ার পরে যেন আপনার কাছে কিছু থাকে। এই দরবার শরীফ থেকে যেন যান, যখন কিছু যেন নিয়ে যান। শুধু মুরিদ হওয়ার জন্য অনেক দরবার আছে, শুধু মুরিদ হওয়ার জন্য অনেক দরবার আছে, লাগবে না আমার মুরিদ। 1 লাখ লোক বসে থাকলে প্রতাপপুর হাজি হুজুরের হাতে 1000 মুরিদ পাওয়া যাবে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেননা তিনি মুরিদ তৈরি করেননি। কিন্তু যে মুরিদ হয়েছে সেই লোক জানে, সেই লোককে টলানোর সম্ভাবনা খুব কম। যদিও কিছু মানুষ হয়তো টলে গেছে, সেটা দিয়ে আমি কথা বলতে চাইছি না। জানার মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটতে থাকে, কিন্তু জানার পদ্ধতি সঠিক না হলে তা আমাদের জ্ঞানকে ভুল পথে পরিচালিত করে।
একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক যে পথে পরিচালিত হয় তা তার ফেলে আসা শিশু জীবনের বহুলাংশে প্রভাবিত। ছোটবেলা আমরা যা করি বড়তে সেটা আমাদের এফেক্ট করে। তাই মনোবিজ্ঞানীরা শিশু বয়সকে সবচেয়ে গুরুত্ব দেন। আপনার কোন সমস্যা হয়েছে, মনোবিজ্ঞানীরা আপনার ছোটবেলার ইতিহাস জিজ্ঞেস করে, বাপ ছোটবেলায় কে ছিল, কে মারা গেছে, কখন মারা গেছে, কেন? কেননা শিশু বয়সকে আপনার এফেক্ট। আমরা যদি একটু গভীরভাবে দেখি, শিশুর বিকাশের ক্ষেত্রে আজ আমরা তাদেরকে আত্মকেন্দ্রিক লোভী বানিয়ে ফেলেছি। আপনার ছেলেকে আপনি কি বানিয়েছেন? কোচি ফার্স্ট হলে এই মোবাইলটা দিব, কোচি পরীক্ষায় ভালো রেজাল্ট কর মোটরসাইকেল দিব, কোচি খবরদার তোর বই কাউকে দিবিনি, কোচি গাড়িটা তুমি কাউকে দেবে না। আত্মকেন্দ্রিক আর লোভী, সে জানে ফার্স্ট হলেই মোটরসাইকেল পাবো, তো সে পড়ছে মোটরসাইকেলের জন্য। তার হিউম্যান নেচার, তার হিউম্যান ব্রেন ছোটবেলা থেকে তাকে ধীরে 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 একটা ছোট্ট গড্ডলিকার মধ্যে রেখে দিয়ে যাচ্ছে, যা আমাদের ছেলেকে পরে ওই আলেম বেরোচ্ছে দেখুন হিংসায় পরিপূর্ণ। আম লোক ছেড়ে দেন, আলেম ওলামাদেরকে দেখুন হিংসায় পরিপূর্ণ নিয়ে আমরা কথা বলি, হিংসা ভর্তি। কাউকে ছোট করতে পারলে আমরা কামিয়াব, কোন দলকে যদি বেইজ্জত করতে পারি কামিয়াব। সাহাবাদেরকে যদি দেখেন, সাহাবারা কোন মুসলমানের বিরুদ্ধে খারাপ কথা বলেননি। সাহাবাদের মধ্যে অনেক আকীদাগত সমস্যা ছিল, অনেক বিষয়ে তারা ইখতিলাফ করেছেন, কিন্তু কেউ কাউকে কাফের বলেননি। আজ আমরা এক কথাতে একজন আলেম আরেক আলেমকে কাফের বলে দিচ্ছি, কেন? ডিউটি তার বেড়ে ওঠার মানসিকতা। আমাদের ছেলেদেরকে যদি আমরা ওই পরিবেশ থেকে উন্মুক্ত করি তাহলে আমরা আমাদের কামিয়াব। শেষ কলমে আপনাদের কাছে আবেদন করেছি, প্রতাপপুর দরবার শরীফ থেকে জনাব আল্লাহ বীর সৈয়দ খালিদ হোসেন সাহেবের এই মডেল মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করলে আপনারা নিরাশ হবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের লক্ষ্য বৈশিষ্ট্যগুলো আছে, আমি শুধু এর পাঠ্যক্রমটা কি হবে, কি পড়ানো হবে, ইংরেজি, বাংলা, আরবি, গণিত, সোশ্যাল স্টাডি, অঙ্কন, এটা হবে আমাদের ছেলেদের বেসিক এডুকেশন সিস্টেমের বই। পোশাক মন দিয়ে শুনবেন, পোশাক কি পোশাক থাকবে আমাদের ছেলেদের? পোশাক হবে ফুল প্যান্ট, হাফ হাতা জামা। ঠিক আছে তো নাকি? কোনো অসুবিধা আছে? দাঁড়িয়ে পেশাব করা শিখবে না? দাঁড়িয়ে পেশাব করা শিখতে পারে, স্বাভাবিক। কিন্তু আসেন এরপরেই তার ড্রেস হবে পাজামা এবং ফুল জুব্বা। জোরে বলুন। তাকে টাই পরাবো আমরা, তাকে ব্লেজার দিব আমরা, কোট পরে আরবি ইংরেজি বলবে, জুব্বা পরে আরবি বলবে, কোট পরে আরবিতে বক্তব্য দিবে, জুব্বা পরে ইংরেজিতে বক্তব্য দিবে। আপনার ছেলে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ছেলে তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুযোগ সুবিধা কি আছে আমি আলোচনা করছি না, আমি সময় সংক্ষিপ্ত ভাই। এক্ষুনি জানাব আরো আলেম ওলামারা আছেন, তারা বলবেন। ক্লাসের সময় আমরা দুটো এডুকেশন সিস্টেম করেছি, একটা গাড়ি দিয়ে দেওয়া হবে 30 কিলোমিটার সারাউন্ডিং এর মধ্যে আমরা ছেলেদেরকে অ্যাডমিশন নিব প্রাইমারিতে। দ্বিতীয়, আপনি আপনার ছেলেকে এখানে বোর্ডিং এ রেখে যেতে পারেন, সারাদিন তারা থাকবে, তারা বোর্ডিং এ থাকবে, সারা রাত সারাদিন থাকবে, শিক্ষক থাকবেন, আয়া থাকবেন, তারা ছেলেদেরকে দেখা দিবেন। অথবা আপনার বাড়ি থেকে সকাল 7টায় ছেলেকে ছেড়ে দিতে হবে, সকাল 9টা থেকে নিয়ে সন্ধে 5টা পর্যন্ত আপনার ছেলে এখানে থাকবে, এখানেই পড়বে, এখানেই খেলবে, এখানেই সাঁতার কাটবে, এখানেই ক্যারাটে শিখবে, এখানেই জুডো শিখবে। 6 বছরের বাচ্চাকে আমরা ক্যারাটে এবং জুডো শেখানো শুরু করব। আমরা লাঠি খেললে তো সন্ত্রাসবাদী হয়ে যাব, কিন্তু ক্যারাটে খেললে তো কোনো অসুবিধা নেই। মৌলানা সাহেব ক্যারাটে করবে এটা বললেই যেন অবাক হয়ে যায় মুসলিম সমাজ। কেন? কেননা আমাদেরকে শেখানো হয়েছে মৌলানা সাহেব তসবিহ পড়বে, এটাই শেখানো হয়েছে। ফলে মৌলানা সাহেব সরকারের বিরুদ্ধে বলতে গেলে ভয় পায়, ইমাম সাহেব মসজিদের মেম্বারে কথা বলতে ভয় পায়, কেননা সে 2000 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 3000 টাকা ভাতা নিয়ে সে সরকারের গোলাম হয়, কেননা তার বুনিয়াদকে নষ্ট করে দেওয়া হয়। আপনার ছেলের বুনিয়াদ যদি আমরা যদি আমাদের ছেলেদের বুনিয়াদকে ঠিক করে দিতে পারি, বিশ্বাস করুন খোদার কসম বলছি, কোন জালেম আমাদের বিরুদ্ধে কামিয়াব হবে না। জালেমের বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে ইসলামের বুনিয়াদকে আমাদেরকে জিন্দা করতে হবে, আমরা করতে পারি না। প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর ছেলেদেরকে অ্যাডমিশন করানো হবে, আমরা আশা করিনি কামিয়াব হব। যখন সংগঠন বানিয়েছিলাম তখন একদল মানুষ বলেছিল হুজুরের ছেলের মাথা খারাপ হয়ে গেছে,
ও সব কিছুদিনের জন্য ফটকামি করা শেষ হয়ে যাবে, আল্লাহ পাক চালাচ্ছে। রাজনীতির ক্ষেত্রে যখন প্রথম আইমা থেকে সংগঠন করেছিলাম, একদল লোক বলেছিল আরে পার্টিতে চলে এসেছে, এই নেতার টাকা সংগঠন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তারপরে 7 বছর কেটে গেছে, পঞ্চায়েত ইলেকশনে আমরা ভোটে দাঁড়িয়েছি, আমরা জিতেছি আপনাদের দোয়াতে। আপনাদের অনেকাংশ মানুষ আমাদেরকে সাথ দেননি, আমার দুঃখ নেই, নবীর সাথ তার কম দেয়নি। আপনি কি মনে করেন আমি আশা করি আপনি আমার সাথ দেবেন? আমি এটা মনে করি আমার রব যেদিন আপনার অন্তরকে পরিবর্তন করে দিবেন সেদিন আপনি আমার সাথ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে এই জন্য আশা করি না, কেননা আমি দুনিয়া থেকে কিছু কামানোর উদ্দেশ্যে আমি আসি। যেদিন পঞ্চায়েত ভোট ডিক্লেয়ার হয়েছে তার পরের দিন আমাদের নেতৃত্বদেরকে বলেছি আমার হজের টিকিট আছে, আপনারা বলুন আমি হজে যাব না আপনাদের সাথে পঞ্চায়েত ভোটে লড়বো। কেন? আমি চাই আপনারা বুঝুন, আপনারা যেন না বলেন যে ভাইজান আমাদেরকে ভোটে নামিয়ে দিয়ে হজে পালিয়ে গেল ভয়। আপনারা বলুন, আপনারা বিশ্বাস করুন 100 জন যদি নেতৃত্ব বসেন তার মধ্যে 90 থেকে 95 জন নেতৃত্বে এক কথা বলেছেন ভাইজান আপনি ওখানে গিয়ে হজে যান, আমরা মেদিনীপুরে সামলে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমি তাদেরকে বলেছিলাম যদি আপনারা এতটা তাওয়াক্কুল করেন, শুনুন আমি এখানে থেকে যতটা ভোটে কাজ করব এর চেয়ে বেশি আল্লাহর ঘরে বসে আমি মুসলমানদের জন্য কাজ করতে পারবো। এটার নাম ঈমান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। Those the people who say our Lord is Allah and they stand on this point. সুম্মা ইসতাকামু, তারা এই কথার উপর দাঁড়ায় যে আমার আল্লাহ আমাদের জন্য আছেন। আপনাদেরকে কথা বলে দিয়ে যাই, নবীজি বলেন গোটা পৃথিবীর লোক যদি তোমার বিরুদ্ধে চলে যায় আর আল্লাহ যদি তোমার খায়ের রাখেন, গোটা পৃথিবীর লোক তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর গোটা পৃথিবীর লোক যদি তোমার সাথ এসে যায় আর আল্লাহ যদি তোমার ক্ষতি করবেন মনে করেন, জেনে রেখে দাও গোটা পৃথিবীর লোক তোমাকে হেফাজত করতে পারবে না। না তো আমি আপনাদের কোনো উপকার করতে পারি, না তো আপনারা আমার উপকার করতে পারেন। তবে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করলে এই মজমুয়া গোটা ভারতবর্ষকে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, পঞ্চায়েতের বিভিন্ন কাজ আছে, আমি আজকে এই মজলিসে বলবো না। আমি চাই না মানুষ আমাকে এটা ভাবুক যে হুজুর রাজনীতি করছে। আমি ঘোষণা করে দিয়েছি আমি কোনোদিন ভোটে দাঁড়াবো না, আমি ঘোষণা করে দিয়েছি। কিন্তু আমি আপনাদেরকে রাজনীতিতে ঠেলে দিয়ে আমি পালিয়ে আসবো। যদি আপনারা ভরসা রাখেন আমি কাজ করব, আল্লাহ পাক যদি আমাকে কাজ করান, আমি তসবিহ গুনলে, খানকায় পীর মুরিদি করলে, জিকির আজকার করলে তৃণমূলের লোকের কাছে আমি ফায়দা পাবো, সিপিএম এর লোকের কাছেও ফায়দা পাবো। কিন্তু আমি মুনাফিকি করব, ভিতরে ভিতরে হয় আমি সিপিএম কে বলবো, না হয় তৃণমূলকে বলবো, না হয় কংগ্রেসকে বলবো। যে হুজুর বলছেন হ্যাঁ বাবা সবার জন্য দোয়া চাইছি, আমি এই দলে নই ভাই, আমি বলছি না তিনি ভুল। সবার জন্য তো দোয়া হতে পারে না, সবার জন্য তো দোয়া হতে পারে না। সবার জন্য দোয়া হলে আপনি কালা এবং বোবা, কানে কালা এই জন্য আপনি শুনতে পাননি সবাই কি বলছে, চোখে অন্ধ। সবার জন্য দোয়া করলে তো বিজেপির জন্য দোয়া হবে। সুতরাং আমরা এখানে যারা এসে বসেছি এই মুজাহিদানা, এই দরবার শরীফকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। এই মাদ্রাসার মডেল মাদ্রাসাকে আমাকে সহযোগিতা করুন। আপনারা আপনাদের প্রত্যেকে বাম দিকে দেখেন, নিজের ওই খানকার উপরে দেখুন মডেল মাদ্রাসার চিত্রটা আমি লাগিয়ে রেখেছি। দেখতে মনে হচ্ছে সাধারণ বিল্ডিং, কেউ ধারণা করেনি আল্লাহ পাক এই দরবারে একটা মসজিদ এরকম করবেন। কোনদিন এই দরবার শরীফ থেকে আমরা আপনাদের কাছে আম ভাবে টাকা নিই, কিন্তু আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই আমাদের 5 লক্ষ ইট লাগবে, 5 লক্ষ ইট লাগবে। এই ইটের কনসেপ্ট থেকে বোঝার চেষ্টা করুন কি হতে যাচ্ছে। কয়েক হাজার প্যাকেট সিমেন্ট লাগবে, কয়েকশো টন, 1000 কিলোতে 1 টন, কয়েকশো টন রড লাগবে। আমি কালেকশন, হুজুর কেবলা বলেছেন যে আমরা তো বলছি নৈতিক সাপোর্ট, আমরা কালেকশন করব না। আল্লাহ তৌফিক দিন এই দরবারকে সেই সমস্ত মানুষদেরকে জুড়ে দেন যারা তাদের অর্থের পয়সা, মোহাব্বতের পয়সা দিয়ে কাজে এগিয়ে নিয়ে যান। কিন্তু এটা অনেক বড় প্রজেক্ট, শুধু এখানে বসে আপনাদেরকে বলবো আল্লাহর জন্য আপনিও করবেন। মনের মধ্যে কিছু মানুষ, আমি চাই যে 1 টন করে কিছু মানুষ নিয়ত করে রাখেন, এখানে চাইবো না, কিন্তু নিয়ত করে রাখেন। 10,000 করে কিছু লোক নিয়ত করে রাখেন
যে আমরা এই মাদ্রাসা শুরু হলে আমাদের সাদকায়ে জারিয়া ইজা মাতাল ইনসানু ইনকাতাহু আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও আমালাম ইউনতাফু বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। লোক মরে গেলে তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু সাদকায়ে জারিয়া চলতে থাকে। কিসের? দুনিয়াতে এমন কিছু ভালো কাজ এই মাদ্রাসা আমাদের সাদকায়ে জারিয়া করে দিবে। কোরআন তেলাওয়াত থেকে নিয়ে আরম্ভ করে বুখারী যখন পড়ানো হবে সেই দিন আমার এই একটা ইট আমার উপকারে আসবে। তো আপনারা চেষ্টা করবেন প্রতাপপুর দরবার শরীফের এই মাদ্রাসাকে আঞ্জাম দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা, কালেকশন নয়। কিন্তু আমরা যদি এটা না জানিয়ে রাখি ওই রকমই হবে যে আরবের টাকাতে আসছে ভাই, আরবের টাকাতে মাদ্রাসা তৈরি হচ্ছে। কিন্তু যেহেতু আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করার কথা আপনাদেরকে শেখাচ্ছি, সেখানে আমি এখানে বসে হাত পাততে পারি না। দুটোই আপনাদেরকে বলে দিয়ে গেলাম। আলোচনা শেষ করব, পরিশেষে আখেরি মুনাজাত, শেষ দোয়া হুজুর কিবলা করবেন। আমরা সবাই শেষ দোয়া নিয়ে যাব। আর যেটা জরুরি, আলেম ওলামারা পরপর আসবেন। আপনাদের পাশে যে মানুষটাকে বসে আছেন দেখছেন, জনাব আব্দুল সত্তার দেবীপুরী মামা আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি খলিফাদের মধ্যে একজন। এমন যোগ্যতা সম্পন্ন আলেম বিগত কয়েক বছর ধরে দরবারে আসেন। আমি মামা মামা বলি, সামনে নাম করতে নিষেধ করা আছে, এই জন্য করবো না। কিন্তু এটা মাথায় রাখুন, ওয়াজ সব সময় শোনার মানসিকতা রাখবেন না, কিছু জায়গায় দোয়া নেওয়ার মানসিকতা রাখবেন। কিছু লোকের কথা আপনার আমার জন্য দোয়া হয়ে যায়। আমি মামাকে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করব। এরপরেই আরো পীরজাদারা আছেন, আরো ভাইরা আর আলেম ওলামারা আছেন, তারা একটু একটু করে কথা বলবেন। ফজরের ওয়াক্ত খুব বেশি দেরি নেই, আমরা একটু জেগে থাকি, কষ্ট করে শুনি এবং আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারাও দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ আল্লাহু মামা একটু বলেন, আপনি নিয়ে আসছেন, আপনি বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إن الله وملائكته يصلون على النبي يا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. نبی کی حب سے حب خدائی قل إن كنتم تحبون گواہی. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. উদ্যোগকারী আপনাদের খুবই, আমার কাছে খুব খারাপ লাগে যে আপনারা যখন দেখেন পেশা বুঝে গেলে দেখতে থাকেন। আপনাদের কি আল্লাহর মহব্বত নেই? আল্লাহ রাসূলের মহব্বত নেই? আপনাদের নবীর মহব্বত নেই? আপনারা শুধু মৌখিক ভালোবাসা দেখান। মৌখিক ভালোবাসা, অন্তরের ভালোবাসা থাকলে দৌড়া লাগে না। অন্তরের ভালোবাসায় বড় ভালোবাসা, সেটাই আপনারা সব সুবিধে হইচই করেন। মানে দেখি আপনাদের কি জন্য পীরের দরবারে আসে, কি কারণে? গর্ত খাই হাম নশিনি বা খুদা গুণ নশিনি, গর্ত খাই হাম নশিনি বা খুদা আর গোল নশিনি দর হুজুরি আউলিয়া। ওই দেখুন ওই জায়গা লেখা আছে, ওই জায়গার বই কথাটা লেখা আছে